আসুন্না ফাউন্ডেশনের সুযোগ্য চেয়ারম্যান ফাদিলাতুশ শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। সবাই ভালো আছেন? কসবার কৃতি সন্তান ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার আশরাফুল ভাই আমার বন্ধু মানুষ, একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত আব্বাকে ট্রিটমেন্ট দিয়েছেন নিজের বাবার মতো। তো ওনার আদেশ আমি ফেলতে পারি নাই। মাহফিলের কথা বলছি সারা দেশে কোথাও না গেল আপনার একটা মাহফিল আমি করব, কারণ আপনি আমার জন্য অনেক কিছু করেছেন। আলহামদুলিল্লাহ, তালতলাবাসীর সাথে দেখা হয়েছে, এটা আমার জন্য সৌভাগ্য। আমার ছেলের বিয়ের বয়স হয়েছে, কিন্তু সে বিয়ে করতে চায় না। আমি আল্লাহর কাছে কিভাবে চাইতে পারি? আমি একজন সুইডেন প্রবাসী। আহারে কপাল পড়া, বাপরে! এই তো উল্টা প্রশ্ন পাইছি, জীবনের এরকম প্রশ্ন তো পাই নাই। সবাই তো ছেলেরা প্রশ্ন দেয়, হুজুর আমি বিয়ে করতে চাই, বা বিয়ের কথাও বলে না। আর এখানে উল্টা বাপ বলতেছে ছেলে বিয়ে করতে চায় না। না না, এখানে আমার মনে হয় এই ছেলের কোনো দিকে কোনো লিঙ্ক আছে কিনা আল্লাহ জানে। কারণ হলো, বাপ মা বিয়ে করাতে চাইলে সেখানে না না করা, এটা কখনো কখনো অন্য কোনো দিকে অবৈধ সম্পর্ক থাকলে, হারাম রিলেশন থাকলে, তখন দেখা যায় বাপ মার বিয়ের আবদারকে, দাবিকে, প্রস্তাবকে অগ্রাহ্য করে। আমি জানি না এক্ষেত্রে সেটা হয়েছে কিনা, পুরো শিওর না, এটা একটা সম্ভাবনা মাত্র। তো অবশ্যই এই ব্যাপারে প্রকৃত ঘটনা কি সেটা দেখা দরকার, যাচাই করা দরকার, এবং সেই সাথে তার যে কোনো সমস্যা হোক সেটার যথাযথ সমাধান বের করা দরকার। এগুলো এভাবে প্রশ্ন না করে এলাকার আলেম ওলামাদের সাথে সাক্ষাৎ করে ছেলের প্রকৃত অবস্থা উদ্ঘাটন করে তারপরে পদক্ষেপ নেওয়া উচিত। চুল দাড়ি পেকে গেলে কলব বা কালো করলে অজু হয় কিনা এ বিষয়ে অনুগ্রহ করে বলবেন। চুল বা দাড়ি যদি কালো হয়ে যায়, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে সাদা যদি হয়ে যায়, চুল দাড়ি যদি সাদা হয়ে যায় পেকে, বা যেভাবে হোক সাদা হয়ে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন গায়্যিরু হাদা শাইয়্যিব, তোমাদের চুল দাড়ি সাদা হয়ে গেলে সেগুলোকে তোমরা পরিবর্তন করো, সাদা রাখিও না। কিন্তু পরিবর্তন করতে গিয়ে, মানে সাদাকে অন্য রঙে রূপান্তর করো, কিন্তু সেটা করতে গিয়ে অজান্তে বলছে, তোমরা কালো কালার আবার করবা না, কালো কলব দিবা না। তাহলে কি করবা? লাল কালার করো, মেহেদির কালার করো, অন্য কিছু করো, কিন্তু কালো কালার করা যাবে। এই জন্য সাদা চুল, সাদা দাড়ি, এটাকে মেহেদির কালার ইত্যাদিতে করা সুন্নাহ। এখন কালো করা যাবে না কেন? আল্লাহ ভালো জানেন, আল্লাহ রাসূল ভালো জানেন কেন নিষেধ করা হয়েছে, আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু এর পাশাপাশি অনেক উলামায়ে কেরাম ধারণা করেন যে এটা অনেক সময় মানুষ বয়স লুকাবার জন্য করে। কারণ হয়তো বয়স লুকাবার ব্যাপার নাই, জোয়ান বয়সেই সব সাদা হয়ে গেছে, তো নির্দেশ সবার জন্য সমানভাবে থাকবে, কেউ কালো করবেন না। সাদা চুল, সাদা দাড়িকে কালো করবেন। কিন্তু যদি কেউ কালো করে, তাহলে তার অজু হবে না, ব্যাপারটা সেরকম না। কারণ অজু হবে না তখন যখন চুল বা দাড়ির উপরে আলাদা কোনো প্রলেপ পড়বে, আলাদা একটা স্তর পড়বে, অনেক মোটা হয়ে যাবে এক একটা। ওইরকম সাধারণত আপনার মেহেদি বা এই জাতীয় কোনো কালার ব্যবহার করলে সেটার ফলে আলাদা কোনো স্তর পড়ে না। যদি স্তর পড়ে যায় তাহলে ভিন্ন কথা। যেমন নখের উপরে আপনি নীল পলিশ লাগাইলেন, তাহলে কি হয়? আলাদা স্তর পড়ে না, যেটা খুশি খুশি পড়ে, তাহলে ওইটার কারণে অজু হবে না, যেহেতু আপনার ওই নখের উপরে পানি যাচ্ছে না, উপরে ওই প্রলেপ আছে যে নেল পলিশের, সেজন্য। তো চুল বা দাড়ি যদি কেউ কালো করে, তো সেটা গুনাহের কথা, সেটা ভিন্ন বিষয়, কিন্তু এর ফলে অজু হবে না, ব্যাপারটা সেরকম। মেহেদি, বাজারের যে আর্টিফিশিয়াল মেহেদি আছে, সেটা যদি আপনি চুল দাড়িতে ব্যবহার করেন, হাতে ব্যবহার করেন, যদিও হাতে ব্যবহার করবে মহিলারা, হাতে পুরুষদের জন্য ব্যবহার করা সুন্নত না। হাতে মেহেদি দিবে কারা? মহিলারা। এখন আমাদের দেশে পুরুষরাই আদা মহিলা হয়ে যেতে চান, এটা সুন্নাহর খেলাফ। যাই হোক, তো এই মেহেদি যদি কেউ আর্টিফিশিয়ালটা ব্যবহার করে, টিউব মেহেদি যেটা, তো এর ফলেও অজু হবে, কোনো অসুবিধা নেই। অনেক সময় আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করলে উপর থেকে দেখবেন খুশি খুশি পড়ে, ওইটা আলাদা কোনো স্তর বা আবরণ না, প্রলেপ না। ওইটা হলো সেখানে এক ধরনের অ্যাসিডের মতো এক ধরনের কেমিক্যাল ইউজ হয়। সেই কেমিক্যালটা কোথাও একটু বেশি পড়লে চামড়ার উপরে একটা পাতলা লেয়ার আছে, ওইটা পুড়ে যায়, ওইটা পড়ে খুশি, এছাড়া কিছু না।
যার কারণে আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করলেও অজু হবে, গোসল হবে, অজু গোসল হবে না, ব্যাপারটা সেরকম না। আমি একজন বিধর্মী, আমার নাম বসু দত্ত না বুশ দত্ত, বুশ দত্ত। আমার প্রশ্ন হলো, আমি বিধর্মীর ঘরে জন্মগ্রহণ করলাম, আমি ঈমান গ্রহণ করতে পারলাম না, মরার পরে আমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, এখানে আমার দোষটা কি? আল্লাহ চাইলে আমাকে তো ঈমানদার বানাতে পারতেন। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যেই ঘরেই জন্মগ্রহণ করান না কেন, প্রত্যেকটা মানুষকে বিবেক দিয়েছেন। যাকে আল্লাহ বিবেক দেন নাই, জন্ম থেকেই বিবেকহীন, সে জাহান্নামে যাবে না। কিন্তু আল্লাহ তাআলা যদি কাউকে বিবেক দিয়ে থাকেন, তাহলে সে বিবেক খরচ করবে যে সে সঠিক ধর্মের উপর আছে না নাই। আমার প্রশ্ন হলো ভাই বুশ দত্ত বা বসু দত্ত, যেই নামই হোক আপনার প্রতি, বুশ দত্ত না, বুশ দত্ত ভাই, আপনার প্রতি আমার প্রশ্ন হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বানিয়ে আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন কি দেন নাই? এবং আপনি যে বাপদাদা ধর্মের অনুসরণ করছেন, সেই ধর্মটা কোরআনে কারীমের বর্ণনা অনুযায়ী মানুষের বানানো। আল্লাহ বলছেন যে ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহর কাছে এনে হাজির করবে, সেটা আল্লাহ অ্যাকসেপ্ট করবেন না। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, দ্বীন একমাত্র আল্লাহর কাছ থেকে আসছে ইসলাম। অতএব এই যে নির্দেশনার কারণে আপনি আপনার বিবেক খরচ করে একটু সত্য অনুসন্ধান করার চেষ্টা করেছেন কিনা, শাস্তি হবে সেজন্য যে তোমার বিবেককে ব্যবহার তুমি করেছো কি করো নাই। তুমি চেষ্টা করে তোমার বিবেক বুদ্ধিকে যদি খরচ করে সত্যকে অনুসন্ধান করবার সত্যিকারের চেষ্টা যদি তুমি করো, আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা আমার পথে আসার জন্য চেষ্টা করে সত্যিকারের চেষ্টা, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, নির্ঘাত অবশ্যই অবশ্যই আল্লাহ বলছেন আমি তাদেরকে আমার দিকে আসার একটা রাস্তা দেখাবো না। সাবিলের বহু বচন সুবুল, আল্লাহ বলেছেন তা যে আসার চেষ্টা করবে, যে সত্য অনুসন্ধান করার চেষ্টা করবে, আল্লাহ বলেছেন আমি তাকে সত্যের দিকে আসার বহু রাস্তা দেখাই দিব। অতএব আমি বলবো যে কোন মায়ের ঘরে, কোন বাবার ঘরে জন্মগ্রহণ করেছেন দেখে আপনি সেই জায়গায় দাঁড়িয়ে থাকবেন, এটা তো বুদ্ধিমানের কাজ নয়। আমি একটা উপমা দিতে চাই। আমরা অনেকে কৃষকের ছেলে, আছি না? আমরা অনেকে কৃষকের ছেলে, আমরা অনেকে দোকানদারের ছেলে, আমরা হয়তো অনেকে অন্য কোনো পেশাজীবী কারোর ছেলে। আমার বাবা মা, তিনি কৃষক থাকুন, রিক্সা চালক হন, দিনমজুর হন, তিনি বড় কোনো ব্যবসা করেন, ছোট ব্যবসা করেন, যেটাই করেন, কোনো কাজ ছোট না, কোনো কাজ খারাপ না, হালাল কি হারাম সেটা দেখার বিষয়। প্রশ্ন হলো, আপনার বাপ কৃষি কাজ করেন, আপনিও হয়তো কৃষি কাজ করেন, ব্যাপারটা সেরকম না। অনেকে আছেন বাবা কৃষক ছিলেন, উনি পড়ালেখা করে ডাক্তার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, বিদেশ গিয়েছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, এরকম ভুরি ভুরি আমাদের সমাজে আছে না নাই? এখন এই ছেলে তো এটা বলে নাই যে আমার বাবা তো কৃষক ছিলেন, আমিও কৃষকই থাকবো। তিনি নিজের সাধ্যের সবটুকুন চেষ্টা করে ভালো অবস্থান নেওয়ার চেষ্টা করেছেন। দুনিয়ার ক্ষেত্রে আমরা খুব ভালো করে বুঝলাম, কিন্তু ধর্মের ক্ষেত্রে আসলে যদি আমরা বলি যে না, আমার বাবা মা ভুলে আছেন, আমি তাদের সন্তান, আমি কিভাবে এই ভুল থেকে সরি, তাহলে এটা বুদ্ধিমানের কথা হলো না। আল্লাহ তাআলা আপনাকে বিবেক দিয়েছেন, সেই বিবেক খরচ করবেন, স্টাডি করবেন, পড়াশোনা করবেন। এমনকি মুসলিম হয়েও আমরা যারা জন্মগ্রহণ করেছি, আমাদেরও ইসলাম আমি সঠিকভাবে চর্চা করছি কিনা, আমার বাপদাদার যেটা করে আসছে সবগুলোই সঠিক কিনা, না কোনটা ভুল আছে, আমাদের সে বিবেক খরচ করা উচিত, সে স্টাডি করা উচিত, সে জ্ঞান খরচ করা উচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুন। আমরা যদি আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করি, যে বলি যে আল্লাহ তুমি আমাকে সত্যের পথ দেখাও, আল্লাহ পথ দেখাবেন, আমি চেষ্টা যদি করি। আল্লাহ তাআলা আমাদের এই ভাইকে, আমরা দোয়া করি, এই বুশ দত্ত ভাই এবং আরো যারা আছি আমরা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা সঠিক পথের দিশা যেন পাই, পরিচালিত যেন হই, সেই তৌফিক দান করুন। হেদায়েত আল্লাহর কাছে চাইতে হয়, নিজের চেষ্টা করতে হয়। এই দুইটা জিনিসের জন্য আমাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে। আমি বাবা মার ঘরে জন্মগ্রহণ করেছি, তারা হয়তো ছোটখাটো কোনো কাজ করতেন, বা তারা এমন কোনো কাজ করতেন যেটা দিয়ে খুব বেশি পয়সা কামাই করা যায় না। কই, আমি তো তাদের সেই জায়গায় থাকি নাই। আমি তো ঠিকই আমার দুনিয়ার ক্ষেত্রে আমি সুইচ করেছি, যেটা ভালো সেখানে আমি করেছি। তো দিনের ক্ষেত্রে আমি কেন সেরকম একটা জায়গায় শুধু দাঁড়িয়ে থাকবো, যদিও সেটা ভুল হয়? এটা কখনো বুদ্ধিমানের পরিচয় হতে পারে না। আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন। হ্যাঁ, কেউ যদি বলেন যে আমি
এমন কোন জায়গায় আমার জন্ম হয়েছে যে আমি কোনো দাওয়াত পাই না ইসলামের, তো আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন এটার জন্য পাকড়াও করবেন না যদি তার কাছে ইসলামের দাওয়াত না পৌঁছায়। আল্লাহ শুধু জিজ্ঞাসা করবেন সৃষ্টিকর্তার অস্তিত্ব তুমি বিশ্বাস করছো কিনা। বাস এইটুকু হিসাব দিলে হবে, তোমার নামাজ হিসাব দেওয়া লাগবে না, কারণ তোমার কাছে নামাজের হিসাব যায় নাই। কেউ জঙ্গলে জন্মগ্রহণ করেছে, সেখানে কোনো সভ্যতার ছোঁয়া যায় নাই, তো তার জন্য ইসলাম সেটাই বলে যে তার কোনো হিসাব নাই। শুধু তুমি কোত্থেকে আসলে, এই সব পৃথিবী সৃষ্টি জগৎ তৃণলতা এমনি এমনি আসছে, কোন সৃষ্টিকর্তার অস্তিত্ব তুমি বিশ্বাস করেছো কিনা, তাওহীদে বিশ্বাসী ছিল কিনা, বাস এটুকু বিশ্বাস করতে পারলে যার কাছে কোনো দাওয়াত পৌঁছে না ইসলামের সে নাজাত পেয়ে যাবে ইনশাআল্লাহ। ইসলাম অযৌক্তিক কিছু বলেন। আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা লা ইয়াজলিমু মিসকালা যাররা, যাররা পরিমাণ আল্লাহ তাআলা কারোর প্রতি জুলুম করবেন না। ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ বলেছেন তোমার রব কোন বান্দার প্রতি কোন প্রকার জুলুম করবেন না। বিধায় আমরা আমাদের কৃত কর্মেরই ফল ভোগ করবো, এর বাইরে কিছু না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। জাদু টোনা করে, এক শাশুড়ি সংসার ভাঙার জন্য বিভিন্ন জাদু টোনা করে, আর সেটা তার ছেলে জানার পরও মায়ের পক্ষ নিয়ে থাকে, মায়ের দোষ ঢাকার চেষ্টা করে, সেক্ষেত্রে ঘরের বউয়ের কি করা উচিত? আমাদের সমাজে অনেক শাশুড়ি, এমনকি অনেক বৌমা, এমনকি অনেক ননদ, অনেক ভাবি, অনেক পুরুষ, অনেক মহিলা এই কাজ করে। নিজের ঘরের নিজের কাছের লোকজনকে বসে আনার জন্য বা বিভিন্ন উদ্দেশ্যে জাদুকরের কাছে যায়, জাদু করে, ব্ল্যাক ম্যাজিশিয়ানদের কাছে যায়, ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেয়। পরিষ্কার ভাবে শুনে রাখেন, কোন কবিরাজের কাছে যদি কোনো জাদু টোনার জন্য যান, সাথে সাথে আপনার আমল নামায় সবচেয়ে ভয়াবহ বড় কবিরা গুনাহের ভিতরে একটি লেখা হবে। এবং শুধু তাই নয়, এই জাদুকর যারা এই জাদুর কাজটা করে দেয় মানুষকে, ইসলামের দণ্ডবিধিতে তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড, সবচেয়ে কঠিন শাস্তি, চরম শাস্তি তাদের, কারণ গোটা সমাজকে অস্থিতিশীল করে দেয়। ভাইরা আমার, অনেকে আছেন আপোষের জন্য তাবিজ আনতে চান, পরিষ্কার ভাবে বলে দেই এগুলো হারাম। নিজের বৌমাকে আপোষ করবেন, ছেলেকে আপোষ করবেন, জামাইকে আপোষ করবেন, শাশুড়িকে আপোষ করবেন, ভাইকে আপোষ করবেন, অথবা যাতে করে বউ এর কথা স্বামী না শুনে, স্বামীর কথা বউ না শুনে, শাশুড়ি যেন ছেলের কথা না শুনে, অথবা ছেলে যেন তার মায়ের কথা না শুনে, এরকম নানান উদ্দেশ্যে আমাদের ঘরে ঘরে আজকাল এই আপনার কবিরাজদের কাছে গিয়ে তাবিজ আনা, তারপরে এই জাদুকরদের আশ্রয় নেওয়ার প্রবণতা দেখা যায়। পরিষ্কার হারাম, মনে রাখবেন। বহু মানুষ ভালো করতে যায়, হয় খারাপ, এমনকি ভালো করতে যায় যদি ভালো হয়। আপনি জানেন এই জাদু থেকে হয়, কিভাবে হয়? জাদুকররা জাদু করে শয়তানের আশ্রয় নিয়ে, সাথে সাথে বেঈমান হওয়ার মতো একটা বিষয়। আমাদের অনেক মা বোনরা আছে, অনেক মানুষ আছে, আমরা জানিও না, টেরও পাই না। ইমানদার তার সাহায্য চাওয়ার একমাত্র পথ হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা, আল্লাহ তোমারই ইবাদত করি আর সাহায্য তোমার কাছেই। নাকি মাজারে যায় সাহায্য চাই, কবরে যায় সাহায্য চাইবো? আরে কবরওয়ালার কোনো পাওয়ার আছে? সে কবরওয়ালা নিজেও সাহায্য চান কার কাছে? আর আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল। ভাইরা আমার, ব্ল্যাক ম্যাজিশিয়ানদের কাছে যে যান, এই যে আপোষের তাবিজ যাতে ছুটে থাকে, স্বামী স্ত্রীর মধ্যে যাতে ভেজাল লেগে থাকে, অনেক সময় মানুষকে মারার জন্য জাদু করা হয়, নানা রকমের জাদু করে। অনেক মানুষ নামাজ কালাম পড়ে আবার এই সমস্ত করে। আপনি জানেন যে এই জাদু করার মধ্য দিয়ে আপনি আল্লাহর প্রতি কুফরি করে শয়তানের সাথে হাতে হাত মিলিয়েছেন, আপনি বেঈমান হওয়ার পথ বেছে নিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আল্লাহর ওয়াস্তে এই কাজগুলো কেউ করবেন না। আপনার শাশুড়ি কথা শুনে না, আপনার ছেলেটা শুধু বইয়ের কথা উল্টোপাল্টাও কাজ করে, কোনো বাছবিচার করে না। আপনার ইমানদার হিসাবে সবচেয়ে বড় করণীয় এবং মূল করণীয় হলো সিজদায় পড়ে যান, 2 রাকাত নামাজ পড়েন, কিছু দান সাদাকা করেন, ভোর রাতে উঠে যান, চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার ছেলেটাকে আপনি হেদায়েত দান করেন, আল্লাহ আমার মেয়েটাকে আপনি হেদায়েত দান করেন, আল্লাহ আমার শাশুড়িকে আপনি হেদায়েত দান করেন, আমার মাকে আপনি হেদায়েত দান করেন। এটা হলো ইমানদারের মূল সাহায্য চাওয়ার জায়গা। প্রত্যেক সূরা ফাতিহায় প্রত্যেক রাকাতে বলতেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আপনারই ইবাদত করি আর সাহায্য আপনার কাছেই। অথচ চলে যাচ্ছেন জাদুকরের কাছে, চলে যাচ্ছেন ওই সেই কবিরাজের কাছে, আর মুখে বলতেছেন আপনার কাছে সাহায্য হলো না। তো আপনি আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আল্লাহ আপনার সাহায্য করবেন, সমাধান করবেন, এবং হয়তো সময় লাগবে কিন্তু সমাধান হবে। আল্লাহ আমাদের সবাইকে এই গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কোন স্বামী যদি তার মা, কোন ছেলে যদি তার মা জাদু করার খবর জেনেও সেটাকে ধামাচাপা দেয়, সেও গুনাহগার, সেও গুনাহগার। সে মাকে এই সমস্ত অন্যায় থেকে বিরত রাখার উদ্যোগ নিতে হবে। এরপর প্রশ্ন হলো, কোন ছেলে যদি অন্য মেয়ের সাথে লুকিয়ে কথা বলে বিয়ের পরে,
তাহলে তার কি শাস্তি? বিয়ের পরে মানে ও বিবাহিত লোক এ কাম করছে, ডেঞ্জারাস কথা। বিবাহিত মানুষ যদি বিবাহের পরে কাজ করে, বিবাহিত স্বামী স্ত্রী তারা তো লুকায়া প্রকাশে যেমনি খুশি এমনি কথা বলবে, এক্ষেত্রে কোনো বাধা ধরা নিষেধ নাই। আমাদের দেশে অনেক মূর্খতা এখনো গ্রামাঞ্চলে আছে। কোন বিবাহিত ছেলে মেয়ে স্বামী স্ত্রী সম্পর্ক খুব ভালো, সারাদিন ইটিস পিটিস আলাপ সালাপ করে, মেসেজ দেয়, মহব্বত করে, একজনের সাথে একজন খায় না, বসে থাকে। এগুলো হলে অনেক ময় মুরব্বী আছে, অনেক বুড়া বুড়ি আছে, তারা এগুলো সহ্য করতে পারে, আছে না নাই? এবং অনেক কটু কথা শোনা যে কত ঢং তারা দেখায়। কারণ বুড়া বুড়ি বেচারি চিন্তা করে আমাদের জোয়ান বয়সে আমরা তো মেসেজ দিতে পারতাম না, মোবাইল ছিল না, হিংসা হয়। তো এটা মূর্খতা। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যত নিবিড় হবে, ইমানদার হিসাবে প্রত্যেকটা মুসলমান তত খুশি হওয়া উচিত। কারণ সে যদি স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে সম্পর্ক ভালো না হয়, তাহলে আরেক জায়গায় যাবে, তার চরিত্র নষ্ট করবে। অতএব নিজেদের সম্পর্ক ভালো থাকাটাই উচিত। কোন মা বাবার এটা করা উচিত না। এখন কথা হলো, কোন বিবাহিত মানুষ যদি অন্য মেয়ের সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলে, মেসেঞ্জারে চ্যাটিং করে, এবং অবৈধ সম্পর্ক, সেটা হোক শুধু মেসেজ আদান প্রদানের পর্যায়ে, এরকম যদি কেউ করে সে গুনাহগার। আর বিবাহিত মানুষ যদি এটা করে, তাহলে অবিবাহিত মানুষ করলে সেটাও হারাম, কিন্তু বিবাহিত মানুষ করলে তার হারামের মাত্রা অনেক বেশি ভয়াবহ। বিবাহিত মানুষ যদি জেনা লিপ্ত হয়, ইসলামী শরীয়ত সবচেয়ে মর্মান্তিক ভাবে, সবচেয়ে কঠিন ভাবে মর্মান্তিক শাস্তি দিতে বলেছে। পাথর মেরে মেরে তাকে রজম করে হত্যা বিচারিক ভাবে কার্যকর করতে বলেছে। আবার পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লা বিচার যার যার মতো ঘেয়াল খুশির মতো বসাতে যাবেন না। এত বড় কঠিন শাস্তির কথা কেন বলেছে ইসলাম? কারণ মানুষ পৃথিবীতে টিকে থাকবে, মানব সভ্যতা টিকে থাকবে বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে। বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক, এটা মানব সভ্যতার পৃথিবীতে টিকে থাকার পথে সবচেয়ে বড় অন্তরায়। পৃথিবীর যেসব দেশে বিবাহ ছাড়া সম্পর্ক যত বেশি অ্যাপ্রিসিয়েট করা হয়, সেই দেশে মানুষের জন্মের হার তত কম, তারা মানুষের জন্ম, শিশুর জন্ম নিয়ে তত স্ট্রাগল করছে। আপনি গোটা পৃথিবী সার্ভে করে দেখেন, এই রিপোর্ট পাবেন। এই জন্য ইসলাম এটাকে খুব কঠোর ভাবে নিষেধ করে। অতএব এরকম যদি কেউ করে, সে গুনাহগার। কালো জাদু আক্রান্ত হয়ে তা থেকে বাঁচার জন্য হুজুরের কাছে গেলে হুজুর যদি কিছু দোয়া লিখে তা তাবিজে লাগিয়ে করতে বলে, সেক্ষেত্রে সেই তাবিজ কি করা যাবে কিনা? আমি প্রায় সময় বলি, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কখনো তাবিজ ব্যবহার করেন নাই এবং কাউকে তাবিজ দেন নাই, দিতে বলেন নাই, কোনোভাবেই না। এটা সুন্নাহ না অন্তত। এমনকি কোরআনে কারীমের আয়াতও যদি লিখে আপনি তাবিজ লাগান, ঝুলান, আর কিছু না হোক, বলতে হবে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো কোরআনে কারীমের আয়াত পড়ে ফু দেওয়া, পাঠ করা, দোয়া করা, এগুলো হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এখন ব্ল্যাক ম্যাজিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হয়েছে, তিনি কি তাবিজ লাগিয়েছিলেন? কি করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাবিদ ইবনে আসম নামক ইহুদি জাদু করেছে তার চুলে, এবং সেটা কুয়ার নিচে, পাথরের নিচে চাপা দিয়ে ফেলেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেছেন জাদুগ্রস্ত হয়ে। পরে আল্লাহ তাআলা সূরা ফালাক, সূরা নাস নাযিল করেছেন, এবং এটা পাঠ করার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে শিফা দান করেছেন। এবং এই সূরা ফালাক, সূরা নাস পড়ে যদি জাদুগ্রস্ত ব্যক্তির ফু দেওয়া হয় তার শরীরে, নিজে ফু দেয়, অন্যরা ফু দেয়, এইভাবে আমল করতে থাকে, আল্লাহ তাআলা তাকে মুক্ত করবে। এমনকি স্বপ্নের মধ্যে আল্লাহ তাআলা দেখায় দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও তাই হয়েছে, যে কোথায় জাদু হয়েছে, কিসে হয়েছে উনি দেখছেন। আজকাল অনেকের, আমার কাছে বহু লোক বলেছে যে স্বপ্নে দেখেছি এরকম। আপনি আমল করেন, ইয়াকিন রেখে আমল শুরু করেন, ইনশাআল্লাহ সমাধান সেই পথে থাকবে। আমার মার মধ্যে গীবত ও রিয়ার উপস্থিতি লক্ষ্য করি, মা যেন কষ্ট না পায় আমার দ্বারা। এখন মাকে কিভাবে বোঝাবো? দেখুন, মুখ খারাপ না করে, চিল্লাচিল্লি না করে, রাগারাগি না করে সুন্দর করে যদি বোঝানো হয় যে মা, কারোর পিছনে কথা বললে আল্লাহ নারাজ হয়, গীবতের গুনাহ হয়, এটা মৃত মানুষের গোশত খাওয়ার চাইতে ভয়ঙ্কর বা ওইরকম একটা অপরাধ। মাকে যদি বোঝানো হয় সুন্দর করে, তাহলে সেক্ষেত্রে মা বোঝার কথা। এবং যদি মনে হয় যে না, ভালো কথা বললেও মা উল্টা বুঝে, তাহলে অন্য কাউকে দিয়ে বুঝাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, মাকে শুনে শুনে আরেকজনকে বলবেন। যেভাবে হলে আপনার কাজ হয়ে যায় সেভাবে চেষ্টা করবেন, কিন্তু আপনার চেষ্টা করা উচিত। যদি আপনি সরাসরি বলতে গেলে অসুবিধা, বলবেন না, আরেকজনকে শুনে শুনে মাকে শুনে বলবেন। কোনো আলেমের ভিডিও চালায় দিবেন, মা নিজে দেখতেছেন এমন ভাব ধরবেন, মা শুনে যেন।
অনেক পোলাপান আছে নিজের বিয়ের কথা মা বাপরে শুনাইতে পারে না, তো কোনো হুজুর এরকম ওয়াজ করলে ওইটা একটু ভলিউম বাড়ায় দিয়ে শুনে, চালায় দিয়ে টয়লেটে চলে যায়। এরকম বহুত পোলাপান আছে। তো শেয়ানা হলে নিজের কাজ আদায় করার বুদ্ধি ঠিকই বাইর করে নিবেন। মারে গীবত থেকে বা লৌকিকতা থেকে বাঁচাইতে পারেন না, কোনো হুজুরের আলোচনা শুনে দেন, চালায় দেন। ভাব ধরেন এমন আপনি শুনতেছেন, চলে যান টয়লেটে, যদি সামনে থাকতে অসুবিধা মনে করেন। তো যে কোনো ভাবে আমরা চেষ্টা করবো, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। কোন শাশুড়ি যদি তার ছেলের বউকে তার ছেলে থেকে আলাদা করার জন্য কালো জাদু করে, এমনকি কালো জাদুর মাধ্যমে মেরে ফেলার পর্যায়ে চলে যায়, তাহলে কি করা উচিত? এই শাশুড়ি ইসলামী বিচার ব্যবস্থা থাকলে তার জঘন্য এবং করুণ দণ্ডের ব্যবস্থা হবে যদি এটা প্রমাণিত হয়। শাশুড়ি হোক আর বৌমা হোক, ছেলে হোক আর মা হোক, যেই হোক, কাউকে যদি জাদু করা হয় কবিরাজের কাছে গিয়ে, অনেক মানুষ আছে এই জাদু করার কারণে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, কোনো ভালো হয় না, রোগবালাই কোনো ট্রিটমেন্টে কাজে হয় না, এবং একের পর এক আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে যায়। এরকম জাদু যারা করে তারা সবাই শুধু কবিরা গুনাই করে না, তারা শয়তানের, আল্লাহর প্রতি অবিশ্বাস করে শয়তানের কাছে যাওয়ার মতো একটা ব্যাপার। জাদু করা মানে শয়তানের আশ্রয় নেওয়া, বিধায় কবিরা গুনাহ। আল্লাহ তাআলা এই সমস্ত গুনাহ থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। বর্তমান বাচ্চারা আল্লাহকে চেনার আগে এবং বুঝার আগেই অবৈধ প্রেম ভালোবাসা বুঝে এবং চিনে। কিভাবে বাচ্চাদের আল্লাহ সম্পর্ক জুড়ে দেওয়া যায়? বাচ্চারা একেবারে বাচ্চা বয়সে তো আর হয় না, কিশোর বয়স থেকেই পোলাপান বিপদগামী হওয়া ধরে। বিপদগামী হবে না কেন? যখন স্কুল এমনকি মাদ্রাসার বইগুলোতে পর্যন্ত বাচ্চাদেরকে শিক্ষার নামে অবৈধ সম্পর্ক করা শেখানো হয়। আমি পরিষ্কার করে বলতে চাই, এই দেশে শিক্ষা, প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উপরে যে মেসাকার চালানো হয়েছে, আমি যদি বইগুলো নিয়ে বিস্তারিত দেখার, গবেষণা করার, ঘাটাঘাটি করার সুযোগ না পেতাম তাহলে আমি বুঝতাম না। আমি বইগুলো নিয়ে ঘাটাঘাটি করার পর নিঃশ্বাস বন্ধ হয়ে আসার মতো এত পরিমাণ পেরেশান হয়ে গেছি যে একটা শিক্ষা ব্যবস্থা, দেশের শিক্ষা ব্যবস্থার একেবারে প্রতিটা গিরায় গিরায় আঘাত করা হয়েছে, প্রতিটা গিরায় গিরায়। আমাদের বাচ্চাদেরকে বন্ধুত্ব শিখাচ্ছেন, ছেলে আর মেয়ে বন্ধুতা করবে, এটা শেখানো লাগে এবং এটা শিক্ষা। এই সমস্ত কুশিক্ষার জন্য তো স্কুলে যাওয়ার দরকার নাই, রাস্তা রাস্তায় বাজারে বাজারে ঘুরলে পোলাপান অমানুষ হওয়া শিখে, এগুলোর জন্য তো স্কুলে যাওয়ার দরকার নেই। আমরা সেই প্রজন্ম চাই যেই প্রজন্ম পাবলিক বাসে উঠার পর কোনো মুরব্বীকে দেখলে সিট ছেড়ে দিবে। আমরা সেই প্রজন্ম চাই যে প্রজন্ম মা বাবার সামনে মাথাটা নিচু করে লাজুক হয়ে কথা বলবে। আমরা সেই প্রজন্ম চাই না যে প্রজন্মকে আপনি সেক্স এডুকেশন শেখানোর নাম করে বেহায়া বানাবেন। আমরা সেই প্রজন্ম চাই না যে প্রজন্ম ছেলে মেয়ে একে অন্যের সাথে বন্ধুতার নাম দিয়ে অবৈধ সম্পর্ক করে বাবা মার অবাধ্য হবে, তাদের জীবনকে ধ্বংস করবে। শিক্ষার নামে সমস্ত কুশিক্ষা পাঠ্যপুস্তকে ঢুকায়া আমার প্রজন্মকে যদি ধ্বংস করার এই পায়ে তারা অব্যাহত রাখেন, আল্লাহর কসম করে বলি এদেশের মানুষ নিজের ছেলে মেয়েকে ঘরে রাখবে, তবুও শিক্ষার নামে কুশিক্ষা শিখাবে না। আমি বারবার করে আবেদন করি যথাযথ কর্তৃপক্ষের কাছে, আল্লাহর ওয়াস্তে আপনারা একটু সঠিকভাবে তদন্ত করুন এবং সিরিয়াস হন। যারা এই ম্যাসাকারগুলো চালিয়েছে তারা, আপনারা দেখেছেন গতকাল মূলধারার একটা মিডিয়াতে নিউজ হয়েছে যে বিদেশি সাহায্য আনা কিছু এনজিও তারা আমাদের পাঠ্যপুস্তকগুলোকে তাদের মতো করে তারা খিস্তিকেও সেখানে ঢুকাইছে। এবং সেখানে আপনারা এও দেখেছেন যে ভারতের কোচিং সেন্টারের ওখান থেকে কপি এবং পেস্ট করে আমাদের বই বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে। তাহলে যারা বই লেখার জন্য সরকারের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা খাইলো, এরা কপি পেস্ট করে টাকা খাইলো, এর জন্য তাদের কি জবাবদিহি করা উচিত না? আমাদের মাদ্রাসার ছেলে মেয়েদের বই পুস্তকে শিল্প সংস্কৃতির নামে সেখানে ঢোল, তবলা, হারমোনিয়াম বাজানো, গিটার বাজানো এগুলো শিখাচ্ছেন। কভারে, ভেতরের পাতায় পাতায় পাতায়, এমনকি মুসলমানদের ধর্ম শিক্ষার বইয়ে হিন্দু ধর্ম শিখাচ্ছেন। এই সমস্ত ফাইজলামতি আমার কাছে মনে হচ্ছে খুব সুপরিকল্পিতভাবে, সুনিপুণভাবে করা হচ্ছে। এদেশের মানুষকে অস্থিতিশীল করবার জন্য কোনো একটা চক্র কাজ করছে। আমি অনুরোধ করব যথাযথ কর্তৃপক্ষকে সেগুলোকে খুঁজে বের করা হয় যেন। এদেশের মানুষ মাদ্রাসায় বাচ্চাকে কেন ভর্তি করে ভাই বলেন? স্কুলের সাথে মাদ্রাসার পার্থক্য আছে না নাই?
যারা মাদ্রাসা ছেলে মেয়েদেরকে দেয় তারা কেন দেয়? ইসলামী ভাবধারা দ্বারা সন্তানকে গড়ে তুলতে চায়, সেজন্যই তো। বাংলাদেশে কোন আলেম আছে যার নাম আপনি বলতে পারবেন যে আলেম ঢোল, তবলা, হারমোনিয়াম, গিটার এগুলা বাজানো জায়েজ মনে করে? থাকলে আমাদেরকে নামটা শুনান, আমরা জানতে চাই। কোনো আলেম নাই, বিশ্বের কোনো উল্লেখযোগ্য কোন আলেম নাই সারা পৃথিবীতে। সমস্ত আলেমদের ঐক্যমতে যে জিনিসগুলো হারাম, মাদ্রাসায় আমি আমার বাচ্চাকে ভর্তি করালাম কোরআন হাদিস শিখার জন্য, আলেম হওয়ার জন্য, ইসলামী মূল্যবোধ শেখার জন্য, তাকে সেখানে শিল্প সংস্কৃতির নাম দিয়া তাকে আপনি ইসলাম যেটা নিষেধ করে, হারাম করে, সেটা তাকে শিখাচ্ছেন। অর্থাৎ আমার বিশ্বাসের বিরুদ্ধে জিনিস আমাকে জোর করে শিখাচ্ছেন। এর নাম জুলুম ছাড়া আর কি হবে? এগুলোর বিরুদ্ধে আমাদের সবাইকে সচেতন হতে হবে, আমাদের সবাইকে সতর্ক করতে হতে হবে। আমাদের সন্তানদেরকে সমকামিতা শেখানো হচ্ছে। আপনারা শরীফার গল্পের কাহিনী শুনছেন না? সবচেয়ে অবাক লাগে যখন দেখি যে উপরের চেয়ারে বসা মানুষগুলো বলে যে হুজুররা মানুষকে ভুল বুঝায়, এটা হিজড়াদের গল্প। কত নম্বর ধূর্ত, প্রতারক এবং ভণ্ড হলে এরকম কথা বলতে পারে? গত বছরের গল্প আমি পড়েছি, এই বছরের গল্প আমি পড়েছি, হুবহু একই, শুধু ট্রান্সজেন্ডার শব্দের জায়গায় আপনি হিজড়া বা তৃতীয় লিঙ্গ লাগাই দিয়েছেন। এখন প্রশ্ন হলো, শরীফা, এই শরীফ থেকে যে শরীফা হয়েছে, এই কপাল পোড়া, এটা কি আসলে ট্রান্সজেন্ডার মানে লিঙ্গ পরিবর্তন করছে, নাকি হিজড়া জন্মগতভাবে সমস্যা? গল্প তো একই, তাহলে আসলে কোনটা? যদি বলেন যে ট্রান্সজেন্ডার, তাহলে এবছরের পোলাপান তো হিজড়া পড়তেছে, তাহলে ভুল পড়তেছে। আর যদি বলেন যে শরীফা হিজড়া আসলে, তাহলে গত বছরের পোলাপান যে ট্রান্সজেন্ডার পড়ছে তারা তো ভুলটা পড়ছে। ঠিক না বে ঠিক? শিক্ষার নামে এই তামাশা এই দেশে বিগত কখনো, এত বছরের মধ্যে স্বাধীনতা থেকে আজও পর্যন্ত কখনোই, এই 23 এবং 24 এই 2 বছর এই বইগুলোকে মেসাকার করা হয়েছে। 21 সাল পর্যন্ত বইগুলোতে সালাম ছিল, মাদ্রাসার বইয়ে সালাম ছিল, মহিলা টিচারের মাথায় হেজাব ছিল, বাচ্চাদের মাথায় টুপি ছিল, বছর সেগুলো সব সরাই দিছে। মাদ্রাসার পোলাপানের ঢোল তবলা বাজানো শিখাইছেন। এরা চায় এদেশের স্কুল এবং আলিয়া মাদ্রাসাগুলো সব ছাত্র শূন্য হয়ে যাক। তারা চায় সরকারি এই শিক্ষা প্রতিষ্ঠান, এই সিস্টেম ধ্বংস হোক, ভেঙে পড়ুক। এই জন্য তারা এই সমস্ত ষড়যন্ত্র করছে। আল্লাহ তাআলা এদের হাত থেকে আমাদেরকে রক্ষা হওয়ার তৌফিক দান করুন। বইয়ের পাতায় পাতায় স্বাস্থ্য বিজ্ঞান বইয়ের পাতায় পাতায় পোলাপানরে প্রেম প্রীতি শিখাচ্ছে। পোলাপানরে প্রেম প্রীতি বইয়ের পাতায় শিখানো লাগে, এমনি বাইন্দা ধরে রাখা যায় না। আরো পোলাপানরে নষ্ট করতেছে। বহু বাবা মার ঘর খালি হবে এই সমস্ত কুশিক্ষার কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কুশিক্ষাকে প্রতিহত করার তৌফিক দান করুন। আমরা আবারও বিনীতভাবে অনুরোধ করতে চাই, আমি বিশ্বাস করতে চাই যে অনেক বড় বড় পদে দায়িত্ব থাকা ব্যক্তিবর্গ তারা জানেন না তাদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে কোনো একটা মহল। আমি অনুরোধ করব তাদেরকে, তারা যেন সতর্ক হন। 15 জন খতম পড়তে গেলাম, কিন্তু খতম পূর্ণভাবে শেষ করতে পারলাম না। খতমের হাদিয়া নেওয়া কি ঠিক হবে, হালাল হবে নাকি হারাম হবে? এই হলো হুজুরদের 2 নম্বরই আর কি। খতম পড়তে গেছেন 15 জন মিলে, কোরআনে কারিম 2 পারা করে পড়বেন, অথবা যে খতমই হোক। তো কোরআন খতম যদি হয় তাহলে 2 পারা করে পড়বেন। এখন 1 পারা আধা পারা একটু পড়লেন, পড়ে এবার বলছেন চল যাই, যে দাওয়াত দিচ্ছি বেটা তাতে হিসাব নিকাশ নিবে না, টাকাটা নিয়ে চলে গেলেন, বাকিটা পরে পড়ে দিব, আর পড়লেন না। তো এটা প্রতারণা এবং গুনাহ। আর যদি পুরাপুরি পড়ে ঠিকঠাক মতো তারপরে টাকা নিয়ে যান, তাহলে সেক্ষেত্রে হারাম খাওয়ার গুনাহ। অর্থাৎ 2 দিক থেকে কি গুনাহ। কথা বুঝেন নাই? যে পুরাটা ঠিকঠাক মতো পড়ে টাকা নিয়ে গেছে, সে একটা গুনাহ করছে, যে আল্লাহর কোরআন বেচা দিছে। কোরআন তেলাওয়াতের কোনো বিনিময় দেওয়াও জায়েজ নাই, নেওয়াও। আমাদের দেশে এখনো গ্রামে শহরে অনেক জায়গায় খতম পড়াই আমরা, আছে না নাই? আমি বলি, যারা টাকা পয়সা দিয়া খতম পড়ান তাদের আমও যায়, ছালাও যায়। কিভাবে আম ছালা যায় একটু ব্যাখ্যা করি। আল্লাহ কোরআনে বলেছেন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। কোরআনে কারিমে অন্তত 7 জায়গায় আল্লাহ তাআলা এই বিষয়ে কথা বলেছেন। ওয়াল্লা তাযরু ওয়াজরাতুন উযরা উখরা, কারোর পাপের বোঝাও কেউ বহন করবে না, কারোর সওয়াবের বোঝাও আরেকজন পাবে। যে নামাজ পড়বে সওয়াব সে পাবে। ব্যালেন্স এরকম ট্রান্সফার করা যায়, নামাজের সওয়াব এরকম ট্রান্সফার করা। আমি নামাজ পড়ে বলবো ঠিক আছে আপনারা সওয়াব অ্যাকাউন্টে দিয়ে দিলাম, এরকম কোনো সুযোগ। আমি কোরআন তেলাওয়াত করে বললাম যে ঠিক আছে এটা আপনারা দিয়ে দিলাম, এরকম জীবিত মানুষ একজন আরেকজনের তরফ থেকে নামাজ রোজা করতে পারে না, নামাজ পড়তে পারে না। হ্যাঁ, রোজার ক্ষেত্রে কেউ যদি রাখতে না পারে,
অপারগ হয় শারীরিকভাবে, বিকল্প আছে, কিন্তু আপনি কোরআন তেলাওয়াত করবেন, সওয়াব আরেকজন পাবে, এরকম সুযোগ নাই। তাহলে আপনি টাকা দিয়া হুজুর দিয়া যদি খতম পড়ান, তো যে হুজুর খতম পড়ছে সওয়াব যদি কিছু পাওয়ার হয় সে পাবে, যদিও হুজুরও পাবে না, কারণ এর ধান্দা ছিল কি টাকা। আর আপনি সওয়াব তো পাইলেন না, উল্টা আরো খাওয়াইলেন, টাকাও দিলেন, তাহলে আমও গেল ছালাও গেল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। নিজের তেলাওয়াত নিজে করবেন, নিজের দোয়া নিজে করবেন। অতএব যে হুজুর দোয়া কোরআন পুরা ঠিকঠাক মতো খতম করে দিয়ে গেছে ওনার গুনাহ একটা হবে, আর যে ফাঁকি দিয়ে গেছে তার গুনাহ হবে দুইটা। পর্নোগ্রাফি এবং হস্তমৈথুন এগুলো করলে হাসরে কিরকম শাস্তি হবে, এগুলো ছাড়ার উপায় কি? দেখুন, এই ব্যাধিগুলো এখন ঘরে ঘরে পৌঁছে গেছে, এবং এগুলো থেকে বাঁচার জন্য মানসিক শক্তিটা সবচেয়ে বড় শক্তি। মনে রাখবেন, যারা এই সমস্ত রোগে আক্রান্ত কিয়ামতের ময়দানে তারা জেনাকার, ব্যভিচারী হিসাবে উঠবে, এবং ব্যভিচারকারী সে জাহান্নামে তাকে নির্মমভাবে এইরকম শাস্তি দেওয়া হবে, এইরকম শাস্তি সে ভোগ করতে থাকবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে আল্লাহ তাআলা দেখিয়েছেন। এই জন্য জাহান্নামের আগুনে আপনি এরকম কষ্টের মধ্যে যখন পুড়তে থাকবেন, তখন আপনার ব্যভিচারের সাজা কড়ায় গণ্ডে আপনি বুঝে পেয়ে যাবেন। আল্লাহর ওয়াস্তে নিজেকে নিয়ন্ত্রণ করেন, যৌবনকে কন্ট্রোল করেন, এবং হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করেন। এখন যদি বলেন যে উপায় কি, উপায় হলো কয়েকটা, আমি খুব সংক্ষেপে বলি। নাম্বার 1, উপযুক্ত হলে বিয়ে করে ফেলা হলো সবচেয়ে বড় সমাধান। নাম্বার 2, অনেক বিবাহিত মানুষের বদভ্যাস আছে, তাহলে সেক্ষেত্রে স্মার্টফোন চেঞ্জ করে ফেলা, বাটন ফোনে চলে যান 6 মাস 1 বছরের জন্য। বদভ্যাস দূর করার জন্য 6 মাস 1 বছর একটু জিম খিচে থাকেন, একটু অসুবিধা হবে, হোয়াটসঅ্যাপ ইমো ব্যবহার করতে পারবেন না, এতে এমন বড় কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনার আসল ক্ষতি থেকে বাঁচার জন্য এইটুকু আপনাকে করতে হবে। এবং নির্জনতা এটা অ্যাভয়েড করবেন, আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করবেন। ইনশাআল্লাহ এই সম্মিলিত চতুর্মুখী চেষ্টা করলে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন, আশা করা যায়। আপনার সমাজ সেবামূলক কাজগুলো আমার কোনো প্রাণিত করে, আমিও কিভাবে এরকম কাজ করতে পারি একটু নসিহা করবেন। আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে যে সমস্ত সেবামূলক কাজ করি, আপনারা যদি সেগুলো করতে চান, অনেক টাকা পয়সা লাগবে তা কিন্তু না। আপনার এলাকায় আপনি নিজে বিসমিল্লাহ পড়ে শুরু করে দেন। 2-4 জন বন্ধু মিলে একটা রাস্তা ভাঙা আছে, মাটি কেটে রাস্তার ভাঙাটা ঠিক করে দেন। একটা কালভার্ট ভাঙা আছে, পারলে সেখানে বাঁশ টাস কিছু দিয়ে মানুষের চলাচল উপযোগী করে দেন। আপনি যে কোনো কল্যাণমূলক কাজের উদ্যোগ নেন। রাস্তায় ময়লা পরিষ্কার করার জন্য বস্তা নিয়ে 2-4 বন্ধু মিলে একদিন বের হয়ে যান, এভাবে কাজ শুরু করে দেন। আল্লাহ আস্তে আস্তে সামনের দিকে যাওয়ার বরকত দেওয়ার সুযোগ দিবেন। এবং কোন একজন গভীর অভাবী মানুষকে অভাব দূর করার জন্য সবাই মিলে সম্মিলিতভাবে চেষ্টা করেন, উদ্যোগ এভাবে শুরু করে দেন। আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন আজকে আলহামদুলিল্লাহ কোটি কোটি টাকার সেবামূলক কাজ আল্লাহ করার তৌফিক দিচ্ছেন। এটা একদিনে হয়ে যায় নাই, তিল তিল করে আল্লাহ তাআলা আমাদেরকে করিয়েছেন, আল্লাহই করিয়েছেন, আল্লাহরই ইহসান। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ছোট ছোট কাজ থেকে আস্তে আস্তে উপর দিক নিয়ে এসেছেন। এই জন্য আমি আপনাদেরকে বলবো, সাধ্যে যতটুকু আছে ততটুকু করেন। অনেক লোক আছে বললে যে আমার যদি আল্লাহ টাকা পয়সা দেয় তোমার আমি একটা হেলিকপ্টার কিনে দিব। এটা হলো সবচেয়ে বড় চিটারি কথা। তোমার হেলিকপ্টার কেনার যেটার ক্ষমতা থাকে না ওইটা মানুষ উল্টে ফেলায় বেশি। তোমার ক্ষমতা এখন আছে আমার 1 কাপ চা খাওয়ানো, তুমি সেটা নগদে খাওয়াও। এটা হলো বুদ্ধিমানের কাম, এটা হলো সত্যিকারের কথা। আর 2 নম্বরই হলো যেটা নাই ওইটার কথা বলা। তো আপনার যা সাধ্য আছে তা দিয়ে আপনি শুরু করেন, আল্লাহ তৌফিক দান করুন। জুমার দিনে খুতবার পূর্বে যে আজান দেয়া হয়, ওই আজান না দিলে নামাজ হবে কিনা? জুমার পরে খুতবার আজান যদি মিস হয়ে যায়, না দেওয়া হয়, নামাজ হয়ে যাবে, নামাজ হবে না, ব্যাপারটা সেরকম না, সুন্নাত আদায় হলো না এতটুকু। কোরআন মাজিদে অনেক আয়াতে আছে পৃথিবী 6 দিনে, কোথাও আছে 4 দিনে, কোথাও 2 দিনে সৃষ্টি করেছেন। এ সম্পর্কে বিস্তারিত জানালে উপকৃত হব। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলেছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ তাআলা নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করেছেন 6 দিনে। কয় দিনে সৃষ্টি করেছেন? যেখানে 2 দিন 4 দিনে কথা বলা আছে, সেখানে উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা নবমণ্ডল 2 দিনে, ভূমণ্ডল 2 দিনে, আকাশ 2 দিনে, পাতাল 2 দিনে সৃষ্টি করেছেন। আর 2 দিনে পাতালকে আল্লাহ তাআলা আপনার বসবাস উপযোগী এখানে পরিমিত করেছেন, প্রস্তুত করেছেন। এই হলো মোট 6 দিন। তাহলে আসমান জমিন মূলত 4 দিন সৃষ্টি হয়েছে, আর 2 দিনে ফিনিশিং আল্লাহ তাআলা দিয়েছেন জমিনকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে কোন বললেই সেটা হয়ে যায়, তাহলে 6 দিন নিলেন কেন? এই প্রশ্ন উত্তরে মুফাসসিরগণ অনেক জবাব দিয়েছেন। তার ভিতরে একটা জবাব এটাও যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কাজের ধারাবাহিকতা শিক্ষা দেওয়ার জন্য এই সময় নিয়েছেন। যে পৃথিবীতে তোমরা যখন কাজ করবে, তো অনেক কাজ আছে যেগুলো সময় সাপেক্ষ, যেগুলো ধারাবাহিকতা রক্ষা করে করতে হয়, সিরিয়াল মেনটেন করে করতে হয়, ধীরে সুস্থে করতে হয়। এই শিক্ষাটা অর্জন করবার জন্য মানুষকে যেন সুযোগ পায়, সেজন্য আল্লাহ তাআলা এটা করেছেন। আল্লাহ চাইলে কোন বললেই সেটি হয়ে যায়।
আল্লাহর জন্য কোনো সময়ের অপেক্ষা করতে হয় না। ভাইরা আমার, রাত অনেক হয়েছে, প্রশ্ন যেগুলো আছে আমরা সেই প্রশ্নগুলো ইনশাআল্লাহ নিয়ে যাচ্ছি। আজকে আমার মনে হয় এখানে শেষ করা দরকার, কারণ আমাদেরকে ফজর নামাজ পড়া লাগবে কি লাগবে না? কমিশনার সাহেবের একটা প্রশ্ন উত্তর দিতেই হবে। জমির আইল কাটলে কি শাস্তি হবে? কি শাস্তি হবে? ডক্টর সানাউল্লাহ সাহেব, কমিশনার সাহেব জানতে চেয়েছেন জমির আইল কাটলে কি শাস্তি হবে। জমির আইল কাটলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কারোর 1 বিঘত জমি 1 বিঘত সম্পদ আত্মসাৎ করে, আইল কেটে নিজের জমিতে ঢুকায় ফেলে, আত্মসাৎ করে, 7 তবক জমিনকে আল্লাহ তাআলা তার গলায় ঝুলিয়ে দিয়ে তাকে ধসাতে থাকবেন। এটা তার শাস্তি হবে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা অন্যের হক মারব না, নিজে সব সময় আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত থাকব এবং সব সময় আমানত রক্ষা করব এবং কারোর হক মারব না। মনে রাখবেন, 1 পয়সা যদি কারোর আপনি মারেন, 1 পয়সা, তাহলে তার জন্য আল্লাহর কাছে কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। সৎ মানুষ তারাই জান্নাতি হবে, অসৎ মানুষ জান্নাতি হবে না। অনেক মানুষ আছে এই লম্বা দাড়ি, কিন্তু আইল ঠেলাঠেলির কাজেও ওস্তাদ, আছে না নাই? এই ওস্তাদের জন্য জান্নাত না। জান্নাত হলো সে ওস্তাদের জন্য যে নামাজও পড়ে আবার মানুষের হকও মারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, আমরা আজকের এই মাহফিলের জন্য অনেক ভলান্টিয়ার, অনেক ইয়াং ভাইরা অনেক পরিশ্রম করেছেন, ওলামায়ে কেরাম কাজ করেছেন। আমরা দোয়া করি যারা মাহফিলের জন্য কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, আল্লাহ তাআলা সবাইকে উত্তম বিনিময় দান করুন। বলুন আমিন। আল্লাহ তাআলা সবাইকে তাদের প্রত্যেকটা পরিশ্রমের সর্বোত্তম বিনিময় পাওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, আমরা আজকে যে সমস্ত কথা শুনলাম, যে সমস্ত কথা জানলাম, আমাদের সবাইকে আল্লাহ তাআলা আমল করে করে, মেনে মেনে, জেনে জেনে, বুঝে বুঝে رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা পৌরসভায় অবস্থিত তালতলাস্থ মরহুম শফিকুল হক ভূঁইয়া, জিতু ভূঁইয়া পরিবারের পক্ষ থেকে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, বাংলাদেশের প্রথিতযশা আলেমে দ্বীন, আপনাদের সকলের সুপরিচিত আস-সুন্নাহ ফাউন্ডেশনের সুযোগ্য চেয়ারম্যান ফাদিলাতুশ শেখ আহমাদুল্লাহ হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, আমার ডানে বামে বসে আছেন অনেক গুণী মানুষ, উপস্থিত আছেন অনেক সম্মানিত উলামা মাশায়েখ, যাদের ছাত্র হতে পারলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করতাম। উপস্থিত আছেন বিভিন্ন মসজিদের খোতাবা এবং আইম্মায়ে কেরাম, উপস্থিত অত্র এলাকার গণ্যমান্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার সামনে বসা দিনদার, ইমানদার, মুত্তাকুন প্রিয় ভাইয়েরা, প্রিয় কসবাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর এবং বরকতময় এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান মালিকের জন্য শুকরিয়া আদায় করে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সময় যেহেতু কারোর জন্য অপেক্ষা করে না, এটা চলে যায়, তো সেই সময়কে অহেতুক কথা বলে আমরা নষ্ট করব না। আমরা সরাসরি তিলাওয়াতকৃত অংশ থেকে আলোচনা শুরু করছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ফুললি কনসেন্ট্রেট হয়ে হিদায়াতের নিয়তে আল্লাহর কালামের কথাগুলো শুনবার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতু আল ফুরকানের শেষের দিকের কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি। এই সূরার শেষের 15টি আয়াতে আল্লাহ তাআলা রহমানের বান্দাদের
12টি গুণ উল্লেখ করেছেন এবং এই গুণাবলী অর্জনকারীদেরকে তিনি পরিচয় করিয়েছেন ইবাদুর রহমান, রহমানের বান্দা বলে। আল্লাহ যিনি রহমানও তিনি। আল্লাহ হচ্ছে আল্লাহ তাআলার জাতি নাম, মূল নাম, সত্তাগত নাম। এটা ছাড়াও আল্লাহ তাআলার আরো অনেকগুলো গুণবাচক নাম আছে না নাই? যেমন আপনি আল্লাহকে ডাকতে পারেন রহমান, তিনি হচ্ছেন রহিম, তিনি হচ্ছেন করিম, তিনি হচ্ছেন মান্নান, তিনি হচ্ছেন গফফার, তিনি হচ্ছেন সত্তার। এরকম আল্লাহ তাআলার 99টা গুণবাচক নাম আছে। নবীজি বলেছেন মান আহসাহা দাখালাল জান্নাহ, যে এই নামগুলো মুখস্থ করবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এর মানে এই না যে আপনি মুখস্থ করবেন আর একদম সোজা জান্নাতে চলে যাবেন। 99টার নাম মুখস্থ করা তো ব্যাপার না, শুধু মুখস্থ করবেন আর জান্নাতে ঢুকে যাবেন, বিষয়টা এমন নয়। বরং এই নামগুলোর সিগনিফিকেন্স আপনাকে অনুধাবন করতে হবে। এই নামগুলোর সিগনিফিকেন্স কেউ যদি অনুধাবন করে, তাহলে সে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে কোনো জীবিত বা মৃত বাবার কাছে গিয়ে চাইবে না। যদি আল্লাহর এই গুণবাচক নামগুলো কেউ বুঝতে পারে, তো আল্লাহকে বাদ দিয়ে কখনো সে অন্য কাউকে ডাকবে না। এজন্য এগুলো বুঝতে হবে, অনুধাবন করতে হবে। অনুধাবন করে তাওহীদের উপরে আপনি আপনার জীবন পরিচালনা করতে পারলেই আপনাকে জান্নাত যিনি দিয়ে দিবেন, জুড়ে বলেন তো তিনি কে? সূরা ফুরকানের শেষের 15টি আয়াতে আল্লাহ তাআলা তার বান্দাদের গুণ উল্লেখ করে বলেছেন এরা রহমানের বান্দা। আপনি আল্লাহকে যে কোনো নামে ডাকেন, অসুবিধা নাই। আল্লাহর যে গুণবাচক নাম আছে সেখান থেকে যে কোনো নামে ডাকতে পারবেন, কোনো অসুবিধা। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 110 নম্বর আয়াতে বলছেন قُلِ ادْعُوا اللَّهَ أَوِ ادْعُوا الرَّحْمَنَ أَيَّمَّا تَدْعُوا فَلَهُ الْأَسْمَاءُ الْحُسْنَى। আল্লাহ তাআলা বলছেন তোমরা তাকে আল্লাহ কিংবা রহমান যে নামেই ডাকো না কেন, তার আছে অনেকগুলো সুন্দর সুন্দর নাম। এই সুন্দর সুন্দর নামগুলো থেকে যে কোনো নামে আপনি আল্লাহকে ডাকতে পারবেন। তার নাম যেমন আল্লাহ, তার নাম আবার হলো রহমান। তিনি হলেন দয়াবান, তিনি হলেন মেহেরবান। আমার আল্লাহর দয়া বলেন তো কম না বেশি? আস্তে বলবেন না, জোরে বলেন, কম না বেশি? সূরা ফুরকানের শেষের 15টি আয়াতে আল্লাহ তাআলা কিছু গুণাবলী উল্লেখ করেছেন, আর এই গুণাবলী অর্জনকারীদেরকে তিনি রহমানের বান্দা বলে আখ্যায়িত করেছেন। এবং এই গুণগুলো উল্লেখ করার পরে আল্লাহ সূরার শেষের দিকে ওয়াদা করেছেন এই গুণগুলো যারা অর্জন করতে পারবে, সেই গুণাবলী অর্জনকারী বান্দাদেরকে জান্নাতের মেহমান যিনি বানাবেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? কয়টা গুণ? আরো জোরে বলতে হবে, কয়টা গুণ? 12টা গুণ। এই 12টা গুণ অর্জন করবেন, জান্নাতে তো যাবেনই ইনশাআল্লাহ, তার পাশাপাশি আপনার জীবন বদলে যাবে। এই 12টা গুণ অর্জন করলে আপনি পরিবারে, এলাকায়, সমাজে, রাষ্ট্রে, দুনিয়া আখিরাতে উভয় জায়গায় সম্মানিত হবেন। সুবহানাল্লাহ। আসলে আমরা কথা না বাড়িয়ে শুরু করি। নাম্বার 1, 1 নাম্বার, রহমানের বান্দারা বেয়াদব হয় না, রহমানের বান্দারা অহংকারী হয় না, অভদ্র হয় না। রহমানের বান্দাদের পরিচয় হলো রহমানের বান্দারা হয় ভদ্র, নম্র, বিনয়ী। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা শুরু করছেন এভাবে, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা দুনিয়ার বুকে নম্রভাবে, ভদ্রভাবে, বিনয়ের সাথে বিচরণ করে যারা। আমাদের সমাজে এমন বহু মানুষ আছে
অভদ্রভাবে অহংকারের সাথে চলাফেরা করে, কত জাতের অহংকার, জ্ঞানের বড়াই করে, জ্ঞানের অহংকার করে, টাকা পয়সা আছে বলে টাকা পয়সার অহংকার করে, বংশমর্যাদার অহংকার করে, ক্ষমতা থাকলে পরে ক্ষমতার অহংকার করে। এই রকম অহংকারী মুডে চলাফেরা কিছু মানুষ প্রত্যেকটা সমাজে কম বেশি আছে না নাই? আল্লাহ তাআলা বলেছেন রহমানের বান্দারা অভদ্র হয় না, এরা বেয়াদব হয় না, অহংকারী হয় না, বরং তারা হয় নম্র, তারা হয় ভদ্র, তারা হয় বিনয়ী। জ্ঞানের অহংকার আপনি করবেন না। জ্ঞান হচ্ছে আল্লাহর নেয়ামত। যারা জ্ঞান পাওয়ার পরে অহংকারী হয়ে যায়, এরা শয়তানের খাঁটি মুরিদ হয়ে যায়। প্রকৃত জ্ঞানী ব্যক্তি কখনো অহংকারী হয় না। জ্ঞানের তিনটা পর্যায় আছে। প্রথম পর্যায় যারা অতিক্রম করে, অর্থাৎ যারা সামান্য জানে, তারা খুব বেশি ভাব নেয়, খুব বেশি অহংকারী হয়। এই জন্য গ্রামের মানুষ বলে খালি কলস নড়ে বেশি। যে ব্যক্তি অল্প জানে তার ভাবসাবও বেশি থাকে। জ্ঞানের দ্বিতীয় পর্যায়ে যিনি অতিক্রম করেন তিনি কিছুটা নম্র হন। আর যিনি জ্ঞানের সর্বোচ্চ চূড়ায় তো যাওয়া সম্ভব না, কিন্তু জ্ঞানের সর্বোচ্চ সাগরে কেউ যদি যেতে পারে, সে এতটা নম্র হয়ে যায়, এতটা ভদ্র হয়ে যায়, এতটা বিনয়ী হয়ে যায়, তখন সে মনে করে জ্ঞান সমুদ্রের বেলাভূমিতে আমি নগণ্য বালিকণা ছাড়া আর কিচ্ছু না। সব যিনি জানেন, মহাজ্ঞানী যিনি, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি? কিছু একটু জানলেই আপনি অহংকারী হয়ে যায়েন না, ভাবসাব দেখায়েন না। কিছু মানুষ আছে অল্প একটু জানলে পরে আশেপাশের লোকদেরকে পাত্তা দেয় না, অহংকারী মোড নিয়ে থাকে। এটা উচিত নয়। আপনি জ্ঞানের বড়াই করবেন না। যদি আপনি জ্ঞানের বড়াই করেন, জ্ঞান আপনাকে যিনি দিয়েছেন, এই জ্ঞান ছিনিয়ে নিয়ে আপনাকে মানসিকভাবে বিকারগ্রস্ত পাগল যিনি বানায় দিতে পারেন তিনি কি? এমন বহু মানুষ ঢাকা শহরের রাস্তাঘাটে দেখা যায়, যারা খুব জ্ঞানী গুণী ছিল, কিন্তু হঠাৎ করে পাগল হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা কি চাইলে সকাল বেলার জ্ঞানীকে বিকাল বেলা পাগল বানাতে পারেন না? অবশ্যই পারেন। এজন্য জ্ঞানের অহংকার করবেন না। টাকা পয়সা আছে বলে টাকা পয়সার অহংকার করা যাবে না, কারণ সকাল বেলার ধনীকে বিকাল বেলার রাস্তার ফকির যিনি বানায় দিতে পারেন তিনি কি? ক্ষমতা আছে বলে ক্ষমতার অহংকার করবেন না। ক্ষমতা হলো এমন স্বার্থপর এক জিনিস, এটা যতক্ষণ আছে ততক্ষণ দাম আছে, যখন নাই তখন কোনো দাম নাই। যখন ক্ষমতা আছে দেখা যায় এয়ারপোর্টে অবতরণ করলে চামচার কোনো অভাব নাই, এলাকায় আসলে দেখা যায় সামনে পিছনে চামচার অভাব নাই। আর ক্ষমতা যখন চলে যাবে, ক্ষমতা ছাড়া এলাকায় আসলে সামনে পিছনে একটা কুত্তাও নাই। কিন্তু আপনি যদি ক্ষমতা পেয়ে অহংকারী না হয়ে মানুষের সাথে মিশেন, মানুষের সুখে দুঃখে পাশে থাকেন, ক্ষমতা থাকলেও যেমন ইজ্জত থাকবে, ক্ষমতা চলে গেলেও দেখবেন ইজ্জত থাকবে। ক্ষমতা পেয়ে অহংকারী হয়ে যাওয়া, ক্ষমতা পেয়ে অহংকারী হয়ে যাওয়া, এটা হলো ফেরাউনের স্বভাব। ক্ষমতা পেয়ে অহংকারী হয়ে যাওয়া, এটা হলো স্বৈরাচারী স্বভাব, এটা হলো স্বৈরাচারী মোড। ফেরাউনের কথা আল্লাহ কোরআনে বলেছেন সূরা কসাসের মধ্যে, ইন্না ফিরাউনা আলা ফিল আরদ, নিশ্চয়ই ফেরাউন জমিনে উদ্ধতা আরম্ভ করেছিল। অহংকার করে করে নিজেকে সে মানুষের কাতার থেকে বের করে রবের কাতারে নিয়ে ঘোষণা করেছিল, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। সে বলেছিল আমি সবচাইতে বড় রব। সে নিজেকে খোদা দাবি করেছিল। ক্ষমতার অহংকারে নিজেকে মানুষের কাতারেই রাখে নাই, রবের কাতারে নিয়ে গিয়ে তাকে যারা রব হিসাবে মানে নাই, স্বীকৃতি দেয় নাই, তাদের উপরে আগ্রাসী মনোভাব নিয়ে হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে অত্যাচার করেছে, নিপীড়ন করেছে। ক্ষমতার অহংকারে যারা নিজের আদর্শ নিজের মতের বিরোধী লোকদের উপরে হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে, এরা হলো ফেরাউনের মতো আর একটা স্বৈর শাসক। ক্ষমতা পেয়ে অহংকার করা যাবে না। রহমানের বান্দারা অহংকারী হয় না, রহমানের বান্দারা হয় ভদ্র, নম্র এবং বিনয়ী। এজন্য আল্লাহ সূরা ফুরকানের মধ্যে
রহমানের বান্দাদের গুণাবলী বলতে গিয়ে প্রথমে আল্লাহ ভদ্রতা, নম্রতা এবং বিনয়ের কথা বললেন। আল্লাহ তাআলা বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা দুনিয়াতে নম্রভাবে ভদ্রভাবে বিচরণ করে যারা। আবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 37 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ তাআলা বলছেন, খবরদার জমিনে অহংকারী মুড নিয়ে চলাফেরা করো না। কিসের তো অহংকার? আল্লাহ বলছেন, তুমি তো অহংকারের সাথে মাটির উপরে দাপিয়ে বেরিয়ে জমিনকে ফাটিয়ে দিতে পারবে না। এমন কি অহংকার করে ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, এমন কি আকাশের উচ্চতায় তুমি পৌঁছে যেতে পারবে না। সাইয়েদনা লোকমান হাকিম তিনি একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। তার নামে কোরআনে কারিমে একটা সূরাও আছে। তিনি তার সন্তানকে এমন সুন্দর সুন্দর কিছু নসিহত করেছিলেন, তার সেই নসিহতগুলো আল্লাহর কাছে এত ভালো লেগেছে, এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা তামাম দুনিয়ার মানুষের জন্য সেগুলো শিক্ষণীয় বানিয়ে কোরআনে কারিমে তুলে দিয়েছেন। তিনি তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে এক জায়গায় বললেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, বাবারে গাল বাঁকা করে অহংকারী মোড নিয়ে মানুষের সাথে কথা বলো না। দেখবেন কিছু মানুষ আছে গাল বাঁকা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, মানুষকে হেয় করে, তুচ্ছ করে তারপরে কথাবার্তা বলে। লোকমান হাকিম তার ছেলেকে শেখাচ্ছেন, বাবা তুমি ওভাবে অহংকারী মুডে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলো না। লোকমান হাকিম তার ছেলেকে এই কথা বললেন, খবরদার বাবা এরকম অহংকারী হয় না, কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয়ই আল্লাহ কোন দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। অহংকার করা হলো ইবলিসের স্বভাব, অহংকার করা হলো ফেরাউনের স্বভাব। আল্লাহ তাআলা বলেছেন, এটা হাদিসে কুদসি, আল কিবরিয়া উরিদাই, অহংকার হলো আমার চাদর। যে ব্যক্তি কোনো বিষয় নিয়ে অহংকার করে সে যেন আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি আরম্ভ করে। এজন্য খবরদার কখনো কোনো বিষয় নিয়ে অহংকার করবেন না, জমিনে অভদ্রভাবে চলাফেরা করবেন না। যারা ছাত্র আছো, যুবক আছো, তোমাদেরকে বলছি, যারা মোটরসাইকেল চালাও, রাস্তাঘাটে অভদ্রের মতো মোটরসাইকেল চালাবা না। ভদ্রতা যেন আজ সমাজ থেকে বিলীন হয়ে যাচ্ছে। আমরা ছোটবেলায় দেখতাম বড় ভাইরা কিংবা চাচারা রাস্তাঘাটে থাকলে ভদ্রতার সাথে বিনয়ের সাথে আমরা রাস্তা দিয়ে যেতাম। এখন দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে তার ব্যতিক্রম। বৃদ্ধ চাচা, বয়স্ক চাচা, এলাকার মুরব্বী মানুষ কিংবা এলাকার বড় ভাই, তাদের পাশ দিয়ে দেখা যায় কিশোর তরুণ যুবক ছেলেরা সিগারেটে আগুন ধরায়া বেয়াদবের মতো হেঁটে যায়। এগুলো রহমানের বান্দার বৈশিষ্ট্য নয়। রহমানের বান্দারা হয় ভদ্র, রহমানের বান্দারা হয় বিনয়ী। মোটরসাইকেল চালানোর সময় কিছু ছেলে তো আছে কাইত কুইত দিয়া ডিজে স্টাইলে চালায়, এরকম পোলা পাইন কসবায় নাই? এখানেও আছে। কিছুক্ষণ ডানে মারে, কিছুক্ষণ মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট বড় মারাত্মক জিনিস। আপনি বেঁচে থাকলে পঙ্গু হয়ে যেতে পারেন, আর মরে গেলে হাত একদিকে, পা একদিকে, মাথার খুলি আরেক দিকে। সুতরাং ভদ্রতার সাথে চলাফেরা করেন, মুরব্বীদেরকে সম্মান করেন। রাস্তায় চলার সময় নবীজি বলেছেন রাস্তার হক আদায় করে চলাফেরা করো। সাহাবীরা বললেন রাস্তার হক কি? নবীজি বললেন রাস্তার হক হলো গদ্দুল বাসার, চক্ষুকে সংযত রাখা। রাস্তাঘাটে যারা মেয়েদের দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকে এরা হলো অভদ্র, এরা হলো লুচ্চা, এরা হলো বদমাশ, এরা রহমানের বান্দা না। আল্লাহর হাবিব বলেছেন রাস্তা দিয়ে যখন যাবে রহমানের বান্দা তখন চক্ষুটাকে নিচের দিকে দিয়ে দিবে, যার ভয়ে তিনি কে? রাস্তার হক হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। ইমাতাতুল আযা আনিত তরিকি সাদাকা,
বুখারীর হাদিসে নবীজি বলেছেন, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া এটা হলো সাদকার সমান সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে আমরা সূরা ফুরকানের শেষের দিকে রহমানের বান্দাদের যে গুণ আছে, প্রথম গুণ জানলাম, রহমানের বান্দারা অভদ্র হয় না, ভদ্র হয়। আরো জোরে বলেন, অহংকারী না বিনয়ী। এজন্য আল্লাহ বলেছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা দুনিয়ার জীবনে, দুনিয়ার বুকে নম্রভাবে, ভদ্রভাবে বিচরণ করে যারা। আল্লাহ আমাদের সবাইকে তুমি ভদ্র, নম্র আর বিনয়ী বানিয়ে দাও, বলেন আমিন। যে ব্যক্তি বিনয়ী হয়ে যায় তার সম্মান বাড়িয়ে দেন কে? আল্লাহ। নাম্বার 2, রহমানের বান্দাদের দ্বিতীয় গুণ হলো, রহমানের বান্দারা হয় সহনশীল, উগ্র হয় না। রহমানের বান্দারা হয় সহনশীল, এরা ফাসিক হয় না, গালির জবাবে গালি দেয় না, মন্দের জবাবে মন্দ দেয় না, গালির জবাবে সালাম, মন্দের জবাবে সালাম। সুবহানাল্লাহ পড়েন। এই স্বভাবটা তো আমাদের বেশিরভাগ মানুষের মধ্যে নাই। আপনাকে কেউ যদি এসে বলে, জানোস তালতরার আব্দুর রহিম তোরে কি বলছে, এইটা বলছে, কই খায়ালামু, কি করবে? খায়ালামু, পাইলে একদম শেষ করে আলামু, এরকম বলে। এটা শোনার পরে, অথবা সে শুনেছে তার বিরুদ্ধে একজন বদনাম করছে, আপনি মন্দের জবাব মন্দ দিয়ে নয়, কসবাই যখন মুখোমুখি দেখা তখন বলবেন, ভাইজান আসসালামু আলাইকুম, আসেন একটু দুজনে বসে চা খাই। আপনার এই সুন্দর জবাবের কারণে ও লজ্জায় পড়ে যাবে, আমি কার বদনাম করি, আমি কাকে গালিগালাজ করি, যাকে আমি এত গালিগালাজ করি, এত বদনাম করি, সে তো আমাকে পেয়ে গালি দিল না, আমাকে মানলো না, উল্টা সালাম দিয়ে আমাকে চা খাওয়াতে চাইছে। সুবহানাল্লাহ। এটা হলো আমার নবীর চরিত্র। আমার নবীজিকে কাফেররা গালি দিয়েছে, আপনারা কোরআন পড়বেন, কাফেররা বলেছে সাহির, কাফেররা নবীজিকে বলেছে কাযযাব, বলেছে কাহিন, বলেছে শাইর, নবীজিকে পাগল বলেছে, মিথ্যাবাদী বলেছে, জাদুকর বলেছে। কিন্তু আমার নবী গালির জবাবে একটা গালিও কোনোদিন দেন নাই। আমার নবীকে কাফিররা কষ্ট দিয়েছে, তিনি কষ্ট পেয়েছেন, কষ্ট দেন নাই। দুঃখ পেয়েছেন, দুঃখ দেন নাই। আমরা অনেকে নিজেকে আশেকে রসুল দাবি করি, কিন্তু নবীজির এই গুণটা আমাদের কয়জনের ভেতরে আছে? আপনাকে কেউ কষ্ট দিলে বিনিময়ে পেলে সালাম দিবেন, ভালো ব্যবহার করবেন, এটাই হলো রহমানের বান্দার স্বভাব। এজন্য আল্লাহ তাআলা পরের অংশে বললেন, রহমানের বান্দাদের গুণ হলো ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা হলো তারা জাহেলদের সম্মুখীন হলে জাহিলদেরকে সালাম দেয় যারা। এখানে জাহিল মানে অজ্ঞ আর মূর্খ বোঝানো হয় নাই, জাহেল মানে হলো এখানে ওই স্বভাবের লোককে বোঝানো হয়েছে যেই সকল লোকেরা জাহিলদের মতো আচার আচরণ করে। কিছু মানুষ দেখবেন শিক্ষিত হয়েও অশিক্ষিতের মতো কথা বলে। তার সবচেয়ে বড় উদাহরণ হলো আমার দেশের শাহরিয়ার কবির। সে ট্রান্সজেন্ডারের পক্ষে 2 দিন আগে কথা বলেছে, আমি গতকাল চুয়াডাঙ্গায় বলে এসেছি। সে যে ট্রান্সজেন্ডারের পক্ষে বক্তৃতা করেছে, তার উচিত কবির তার বাসায় গিয়ে তার বউকে বলা যে দেখো বউ, আমি এতদিন কবির থাকলেও আজকে থেকে আমি মনে মনে কবিরা। তোর বউকে এটা বলে দেখ, তোর বউ তোরে এক মিনিট থাকতে দিবে না, জুতা দিয়ে পিটায় বাসা থেকে বের করে দিবে। তাকে আমাদের মানুষ, আমাদের দেশের মানুষ কিশোর জানি কয়। আপনারাই কইছেন, আমি বললাম না। এটা মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একজন সেক্টর কমান্ডার, তিনিও বলেছেন 71 সালে পাকিস্তানি হানাদারেরা যখন আমার দেশের মা বোনদের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছে, আমার দেশের নিরপরাধ মানুষের উপরে গণহত্যা চালিয়েছে, মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী এক সেক্টর কমান্ডার বলেছেন তখন এই শাহরিয়ার কবির পাকিস্তানি হানাদারদেরকে দেশি মুরগি সাপ্লাই দিয়েছে। এই কথা যদি সত্য হয়ে থাকে তাহলে উচিত
ট্রাইব্যুনালে এই শাহরিয়ার কবিরকে সম্মুখীন করে এটা প্রমাণিত হয়ে গেলে যুদ্ধাপরাধের অভিযোগে এই শাহরিয়ার কবিরকে শাস্তি দেওয়া, ফাঁসি দেওয়া। সম্মানিত ভাইয়েরা, আমাকে সময় দেন, এমনিতেই সময় অল্প, কম সময়ে আমি বেশি কথা বলার নিয়ত করেছি। আল্লাহ যেন বরকত দেন, বলেন আমিন। রহমানের বান্দাদের 2 নম্বর গুণ, জাহিলদের সাথে তর্ক করে না। তর্ক করা এটা বড় খারাপ স্বভাব। কিছু মানুষ আছে তর্ক করে, মনে রাখবেন তর্ক আরম্ভ করলে এই তর্কের শেষটা কখনো ভালো হয়। এজন্য রহমানের বান্দারা তর্ক করে না, গালি দিলে সালাম দিয়ে দেয়। আমার নবীকে 40 বছর পর্যন্ত কাফিররা গালিগালাজ করে নাই। সকলেই বলেছে এই আরবের মধ্যে সবচাইতে ভালো যদি কেউ থাকে তারা বলতো মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে তারা আল আমিন বলেছে, নবীজিকে তারা সবচেয়ে বিশ্বস্ত এবং আমানতদার হিসাবে ঘোষণা দিয়েছে। এই কোরআনের দাওয়াত যেদিন থেকে নবীজি আরম্ভ করলেন সেদিন থেকে নবীজিকে তারা কাফের, সেদিন থেকে নবীজিকে তারা কাহিন বলা আরম্ভ করলো, শাইর বলা আরম্ভ করলো, মাজনুন বলা আরম্ভ করলো। আমার নবীকে যখন কাফিরেরা গালিগালাজ করে, ঠাট্টা করে, উপহাস করে, আমার নবীজিকে যখন ব্যঙ্গ করে, আমার নবী যেন এই মন্দের জবাব ভালো দিয়ে দেন, গালির জবাবে তিনি যেন উত্তম আচরণ করেন। এজন্য আল্লাহ আয়াত নাজিল করে নবীজিকে বললেন, কোরআনুল কারীমের ৭৩ নম্বর সূরা, সূরা মুজাম্মিলের 10 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। ও নবী, তারা যা বলে আপনি ধৈর্য ধারণ করেন। গালি দিয়েছে বলে গালি দিবেন না, ওরা পাগল বলেছে বলে আপনি তাদেরকে পাগল বলবেন না। আপনারা সূরা কলম পড়বেন, আল্লাহ বলেছেন ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন। আপনিও দেখবেন, জগৎবাসী দেখবে, তারাও দেখবে কে পাগল। আপনি গালি দিবেন না। এই স্বভাবটাও তো আমাদের অনেকের মধ্যে নাই। আমাদেরকে কেউ গালি দিলে পাল্টা গালি দেই না, আমাকে গালি দিলে আমি পাল্টা গালি দিব না। এই স্বভাব আমাদের হুজুরদের মধ্যেও আছে। এক হুজুর এক মাহফিল থেকে বলে অমুক কাফের, তো ওই হুজুর শুনলে বলে আমি যদি কাফের হই, হে ওয়াহাবি। তো মানুষ কি শিখবে? গালির জবাবে গালি নয়। আমাকে কেউ গালি দিয়েছে, আমি শুনলে বলবো আমার ভাই হয়তো বুঝেন নাই, না বুঝে দিয়েছেন। আমি দোয়া করব আল্লাহ যেন আমার ভাইকে সঠিক বুঝদান করে দেন। আমার কোনো ভাই আমাকে গালি দিলে আমি গালি দিব না, আমার ভাইকে আমি সালাম দিব, আমার ভাইয়ের জন্য আমি দোয়া করব। এটা হলো রহমানের বান্দার স্বভাব। এজন্য আল্লাহ বলেছেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা হলো তারা জাহিলদের সম্মুখীন হলে জাহিলদেরকে সালাম দেয় যারা। আপনারা এরকম হতে পারবেন তো? আওয়াজ তো ছোট হলো, পারবেন তো? নাম্বার 3 পয়েন্টগুলো মনে রাখবেন। রহমানের বান্দাদের 3 নাম্বার গুণাবলী হলো দিনের বেলা তো অহংকারী হয় না, ভদ্রভাবে নম্রভাবে চলাফেরা করছে বিনয়ের সাথে, আর গালিও দেয় না, কোনো ফাসিকি কাজে জড়ায় না। যখন সন্ধ্যা হয়ে গেল, রাত হলো, রহমানের বান্দার রাত কিভাবে কাটবে শুনতেছেন তো আপনারা? রহমানের বান্দা রাত কিভাবে কাটাবে? আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দারা রাতের বেলা আড্ডা দিবে না, রাতের বেলা তারা তামাশায় লিপ্ত হবে না, রাতের বেলা সিনেমা দেখবে না। রহমানের বান্দারা রাতের বেলা রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার খেলা দেখবে না। রহমানের বান্দারা রাত 2টা 3টা পর্যন্ত জেগে আইপিএল, বিপিএল, বিশ্বকাপ, ফিফা বিশ্বকাপ দেখবে না। তো রহমানের বান্দারা রাত জেগে জেগে কি করবে? রহমানের বান্দারা নাইট ক্লাবে যাবে না, রাতের বেলা মদের আসরে যাবে না, জুয়ার আসরে যাবে না, গাজার আসরে যাবে না। তো রহমানের বান্দারা তাহলে রহমানের বান্দারা কিসের আসরে যাবে? রাতের বেলা কোন আসরে কি করবে? আল্লাহ শিখায় দিচ্ছেন। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দা হলো তারা
রাতের বেলা অশ্লীল, ফাহেসা, অনর্থক, বেহুদা সকল কাজকে উপেক্ষা করে রাতের বেলা কিছু অংশ তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আর আল্লাহকে সাজদা দিয়ে দিয়ে শেষ রাত কাটায় যারা রহমানের বান্দা হলো তারা। আমাদের রাত কিভাবে কাটে? আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম, ইউনিভার্সিটিতে পড়তাম, হলে থাকতাম, হলে থাকাকালীন সময়ে দেখতাম কিছু ছেলে রাতের বেলা ক্যাফেটেরিয়ায় যখন রাতের খাবার খেতে বসে, তখন এক বন্ধু আরেক বন্ধুকে বলে, দোস্ত ঘুম যদি চলেও আসে খেলাটা যেন মিস না হয়, মোবাইলের মধ্যে অ্যালার্ম দিয়ে রাখো, কারণ আজকে রাতে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার খেলা আছে রাত 3টায়। 3টার সময় অ্যালার্ম দিয়ে ছেলেগুলো দেখতাম ইউনিভার্সিটির হলে টিভি রুমে রাত 3টা বাজে উঠে খেলা দেখে, আবার ফজরের আগ মুহূর্তে খেলা শেষ করে ফজরের নামাজ না পড়ে ঘুমায়া যায়। রাতের বেলা জেগে জেগে খেলা দেখলো, ফিফা বিশ্বকাপের সময় ফিফা বিশ্বকাপ দেখে, আইসিসির সময় আইসিসি দেখে, রাতের বেলা নাটক দেখে, সিনেমা দেখে, পর্নোগ্রাফি দেখে। এটা তো রহমানের বান্দার বৈশিষ্ট্য না। রহমানের বান্দার বৈশিষ্ট্য হলো রাতের বেলা তাড়াতাড়ি ঘুমায় যাবে, আর অর্ধেক রাত শেষ হয়ে যাওয়ার পরে কিংবা রাতের শেষ অংশে দাঁড়িয়ে যাবে। রহমানের বান্দা শেষ রাতটা জেগে জেগে তাহাজ্জুদে সাজদা দিয়ে দিয়ে কাটাবে। এই কোরআন যার উপরে নাজিল হয়েছে তিনি ছিলেন কোরআনের বাস্তব নমুনা, কোরআনের প্র্যাকটিক্যাল নমুনা। এই যে কোরআনে আল্লাহ এই কথাটা বললেন, রহমানের বান্দারা রাত জেগে জেগে কাটায়, এর প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর রাত কিভাবে কাটতো শুনেন। বুখারীর হাদিস, আর এই হাদিসের বর্ণনাকারী সাহাবী নবীজির প্রিয়তমা স্ত্রী আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। নবীজিকে আমি আপনি কাছ থেকে দেখি নাই, কিন্তু নবীজির স্ত্রীগণ নবীজিকে কাছ থেকে দেখেছেন। নবীজির প্রিয় স্ত্রী আমাদের মা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করছেন। তিনি বলছেন, কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তানফাতার কদামা। তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা এত দীর্ঘ সময় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতেন, দাঁড়াতে দাঁড়াতে আমার নবীর পা মোবারক ফুলে যেত। আমাদের কিছু কিছু মানুষের চেহারা হচ্ছে ঘুমাতে ঘুমাতে চেহারা ফুলে যায়, আর আমার নবীর রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলে যায়। এই হলো উম্মতের সাথে নবীর পার্থক্য। আমাদের ঘুমাতে ঘুমাতে গাল ফুলে যায়, চেহারা ফুলে যায়, আর আমার নবী রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলে যায়। এই চিত্র দেখে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, আপনার তো আগেও গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, আল্লাহ তো আপনাকে এমনিতেই মর্যাদা দিয়েছেন, আপনি তো জান্নাতে যাবেন, এমনকি আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের জন্য সুপারিশকারীও বানিয়েছেন। আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, আপনার জীবনে আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই, নবুয়তের আগেও মাসুম, নবুয়তের পরেও মাসুম, জন্ম থেকে নিয়ে ওফাত পর্যন্ত আপনি মাসুম, কেন এত রাত পর্যন্ত আপনি দাঁড়িয়ে থাকেন? নবীজি উত্তর দিলেন, আয়েশা, এই যে আমাকে আল্লাহ এত সম্মান দিলেন, এত মর্যাদা দিলেন, এই জন্য তো আমার আল্লাহর শুকরিয়া জানানো দরকার, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানানো দরকার। আমাকে যে আল্লাহ এত সম্মান দিলেন, এত মর্যাদা দিলেন, এই সম্মান আর মর্যাদা দিয়ে আমার প্রতি আল্লাহ যে অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, এর শুকরগুজারি কি আমি প্রকাশ করব না? এই শুকরগুজারি প্রকাশের জন্যই তো আমি রাতটা দাঁড়িয়ে দাঁড়িয়ে রহমানকে সাজদা দিয়ে দিয়ে কাটাই। আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি কি আমার রবের শুকরগুজার বান্দায় পরিগণিত হব না? সুবহানাল্লাহ। প্রতিদিন আপনি যে অক্সিজেন গ্রহণ করেন, বর্তমান বিজ্ঞান বলছে একজন সুস্থ মানুষ প্রতিদিন বেঁচে থাকার জন্য 550 লিটার অক্সিজেন গ্রহণ করে। এই 550 লিটার অক্সিজেনের বাজার দাম হলো 5 থেকে 6 লক্ষ টাকা। আমি যদি 5 লক্ষ টাকাও ধরে হিসাব করি, তাহলে রেগুলার আপনি অক্সিজেন গ্রহণ করেন কত লক্ষ টাকার? 5 লক্ষ টাকার। 30 দিনে মাস হয়, তাহলে এক মাসে কত হয়? 150 লক্ষ, 1.5 কোটি টাকা।
বছরে হয় 18 কোটি টাকা। আপনার বাপ দাদা 14 গোষ্ঠীর সম্পদ বিক্রি করে 1 বছরের অক্সিজেন কিনতে পারবেন আপনি? 18 কোটি টাকার অক্সিজেন কয় বছরে? 1 বছরে। তো যার বয়স যত, ক্যালকুলেটরে গুণ করে দেখেন, জন্ম থেকে নিয়ে এই পর্যন্ত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের অক্সিজেন নিয়েছেন, আপনি কোনো পয়সা দেন নাই। আল্লাহ তো পয়সা চান না, আল্লাহ শুধু আপনার সাজদা চান, আপনার আনুগত্য চান, ঈমান চান। বাধ্যবাধকতা করে দেন নাই। মান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যার ইচ্ছা ঈমান আনুক, যার ইচ্ছা না হয় কুফরি করুক, কিন্তু যে যেটা করবে তার সেই সকল কৃতকর্মের ফল যিনি ভোগ করাবেন তিনি কে? নবীজিকে আল্লাহ সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, শুকরগুজারি হিসাবে রাতে ঘুমান না। আর আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানিয়ে ঈমানের নিয়ামত দিয়েছেন। আল্লাহর দেওয়া অক্সিজেন প্রতিদিন 5 লক্ষ টাকার গ্রহণ করেন, 5 বার মসজিদে গিয়ে সাজদা দিতে পারেন না। আপনার মতো নাশুকর বান্দা আসমানের নিচে জমিনের উপরে আর নাই। শুধু কি তাই? সময় তো কম, নইলে আরো কত কথা বলা যেত। এই যে আপনি হাঁচি দেন না আপনারা? হাঁচি মারেন না? ইন্নাল্লাহা ইউহিব্বুল উতাস ওয়া ইউকরাহুত তাথাউব। নবীজি বলেছেন আল্লাহ হাঁচি পছন্দ করেন, হাইও পছন্দ করেন। এই যে হাঁচি দেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে প্রথম বানানোর পরে, রূহ ঢুকিয়ে দেওয়ার পরে তিনি হাঁচি দিয়েছেন। আর হাঁচি দেওয়ার পরে তিনি তার মুখ থেকে বের করেছেন আলহামদুলিল্লাহ। এটাও কইতে পারলেন না আলহামদুলিল্লাহ। হাঁচি দিলে মানুষ আলহামদুলিল্লাহ বলে কেন? কারণ এই যে আমরা যে পরিবেশে বসবাস করি, এই এনভায়রনমেন্টে এত ব্যাকটেরিয়া, এত জার্ম, এত জীবাণু, প্রতিটা মুহূর্তে নিঃশ্বাস যখন আমরা গ্রহণ করি, কত জীবাণু যে ঢুকে। আমরা তো জীবাণুর গুডাউনে বসবাস করি। নাকের মধ্যে পশম আছে, অনেক মানুষ নাকের পশম উপড়াই ফেলে, তুলে ফেলে। নাকে পশম আল্লাহ এমনি এমনি দেন নাই। নাকে পশম এজন্য দেওয়া হয়েছে যেন অতি বেশি পরিমাণ ধুলাবালু নাকের ভেতর দিয়ে ঢুকে আপনার শরীরে বা ফুসফুসে পৌঁছে যেন আপনার শারীরিক কোনো ক্ষতি না হয়। এজন্য নাকের পশম বেশি উঠাতে যাবেন না। যদি লম্বা হয়ে বাহিরে চলে আসে তো একটু সাইজ করেন, কিন্তু একদম উপরে ফেলা আরম্ভ করিয়েন না। এটাও আপনার জন্য জরুরি, দরকার। এজন্য দিয়েছেন কে? এই যে আমরা নিঃশ্বাস গ্রহণ করছি, আমাদের ভেতরে কত জীবাণু চলে যাচ্ছে। এই জীবাণুগুলো তো বের করার ব্যবস্থা করা দরকার। যদি এই জীবাণুগুলো বের করা না হয়, আপনি অসুস্থ হয়ে যাবেন, আপনি বেঁচে থাকতে পারবেন না। এজন্য আল্লাহ তাআলা হাঁচির ব্যবস্থা করেছেন। যখন বান্দা একবার হাঁচি দেয়, বিজ্ঞানীরা বলেছেন, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন, মানুষ যখন হাঁচি দেয় তখন নাক দিয়ে 160 কিলোমিটার বেগে বাতাস নির্গত হয়। সুবহানাল্লাহ কইতে পারলেন না? কেউ মোটরসাইকেল ড্রাইভার ভাইরা, মোটরসাইকেলের গতি কত আপনারা চালান? আপনারা বলেন কত? 60 বা 80, এর বেশি মনে হয় এই এলাকায় উঠানো যায় না। আর আপনার হাঁচির সময় বাতাস বের হয় কত মাইল বেগে? 160 মাইল বেগে। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন মানুষ যখন একবার হাঁচি দেয় তখন তার ভেতর থেকে 3000 থেকে 6000 রকমের ব্যাকটেরিয়া বা জীবাণু একসাথে এক হাঁচিতে বের হয়ে যায়। যদি আপনার এই এত হাজার হাজার জীবাণু মেডিকেলে গিয়ে, হাসপাতালে গিয়ে বের করা লাগতো, প্রতি সপ্তাহে বা মাসে যদি এক দুইবার এগুলো সাফ করা লাগতো, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ হতো, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ হতো। আপনার হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করা লাগে না। আল্লাহ একটা হাঁচির ব্যবস্থা করে দিয়েছেন, এক হাঁচিতেই কাম সারা। সুবহানাল্লাহ। এত নেয়ামত আল্লাহ দিয়েছেন, হাঁচিটা নেয়ামত। এত নেয়ামত আপনার শরীরে আছে, এই শরীরটা কি আল্লাহর সামনে ঝুঁকাতে, কপালটা নত করতে আপনার এত মুড কিসের, এত ভাব কিসের? মসজিদ তো কত সুন্দর আমাদের। নবীজির সময়ে মসজিদগুলো ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। এখন বেশিরভাগ মসজিদ পাকা, মুসল্লি কাঁচা। ওয়াজ মাহফিলে প্যান্ডেলের ভিতরে মানুষের জায়গা হয় না। মসজিদের জামাতের সময় মুসল্লির অভাবে মসজিদের আহাজারি আর আর্তনাদে দেখা যায় অবস্থা খারাপ। কথা বাস্তব না অবাস্তব? তো বলছিলাম আপনার তো 5 ওয়াক্ত নামাজেরই খবর নাই, আপনি রাত তাহাজ্জুদে কাটাবেন কেমনে? 5 ওয়াক্তের নামাজও ঠিক করেন, পাশাপাশি রহমানের বান্দা। তার গুণ হলো রাতের বেলা সারা রাত ঘুমায় না, ঘুমাতে ঘুমাতে চেহারা ফুলায়া দেয় না। যত মানুষ
আল্লাহর প্রিয় বান্দায় পরিগণিত হয়েছেন। তাদের সিক্রেট আমল হলো তাহাজ্জুদের নামাজ। আমাদের পূর্বসূরি অনেক বড় বড় বুজুর্গ প্রত্যেকের আমল ছিল তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজ এটা আপনাকে প্রশংসিত জায়গায় নিয়ে যাবে, কারণ আফদালুস সালাতু বাদাল ফরিদাতি সালাতুল লাইল, ফরজ নামাজের পরে আল্লাহর কাছে পছন্দের নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। এজন্য আল্লাহ বলছেন আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য, মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো রাতের বেলা তাদের পিঠ বিছানা থেকে উঠে যায়, সারা রাত বিছানায় পিঠ থাকে না। রাতের একটা অংশ বা রাতের শেষ অংশটা বিছানা থেকে পিঠ আলাদা হয়ে যায়। আর তাহাজ্জুদে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাকে তারা ভয় এবং আশার সাথে ডাকে, জুড়ে বলেন তিনি কি? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। আল্লাহর প্রিয় বান্দারা রাতের বেলা কম ঘুমায়, বেশি ঘুমায় না। আমরা মনে করি বেশি বেশি ঘুমালে চেহারা বেশি ভালো থাকে না, বেশি বেশি ঘুমালে চেহারা ভালো থাকে না। বরং বুজুর্গ ব্যক্তিরা পূর্বসূরীদের ইতিহাস পড়বেন, এরা ঘুমাতেন রাতের বেলা সর্বসাকুল্যে 1 থেকে 2 ঘন্টা, কিন্তু চেহারার দিকে তাকালে মনে হতো চেহারা থেকে নূর ঝরছে। 1 থেকে 2 ঘন্টা ঘুমাতেন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিরা। রাতের বেলা 1 থেকে 2 ঘন্টা বা সর্বোচ্চ 3 ঘন্টার বেশি ঘুমায় না। আর কিছু মানুষ আছে 10 ঘন্টা 12 ঘন্টা ঘুমায়াও চেহারা দেখতে চুরের মতো লাগে। কিন্তু আপনি দেখবেন যারা রাতের বেলা নামাজে দাঁড়িয়ে থাকে, রাত যারা নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটায়, চেহারার মধ্যে একটা নূর যিনি দান করে দেন তিনি কে? আল্লাহ বলছেন কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। শেষ রাতে তারা ইস্তেগফার করে করে কাটায়। এটা হলো রহমানের বান্দাদের বৈশিষ্ট্য। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাতের বেলা তারা রহমানকে সাজদা দিয়ে দিয়ে রাতটা কাটিয়ে দেয়। আর তাদের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো এত ইবাদতের পরে অহংকারী হয় না। কারণ আপনার ইবাদত বন্দেগী আমল আপনাকে জান্নাতে নিতে পারবে না, আমলের পাশাপাশি আল্লাহর দয়াও লাগবে। এই জন্য রহমানের বান্দারা আমল করার পাশাপাশি তারা জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করে। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। তারা বলে হে আমাদের রব, আপনি আমাদেরকে জাহান্নামের সর্বনাশ আযাব থেকে বাঁচান, কারণ এর আযাব বড় ভয়াবহ। জাহান্নাম থেকে বাঁচার জন্য নবীজিও আমাদেরকে আমল শিখিয়েছেন। ফজরের ফরজ নামাজ আর মাগরিবের ফরজ নামাজের পরে নবীজি আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই দোয়া পড়তেন মোট 7 বার। জুড়ে বলেন কয়বার? আমার সঙ্গে সবাই পড়েন, কেউ চুপ থাকবেন না, বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। তো 7 বার পড়বেন। আবার আমরা তো এমন মানুষ, নামাজে যখন আমরা যাই তখন দেখা যায় কিছু মানুষের তাড়াহুড়া আরম্ভ হয়ে যায়। শেষ বৈঠকে তাশাহুদ দুরুদ দোয়ায়ে মাসুরা যদি ইমাম সাহেবের আগে শেষ করে ফেলে, ওইটা ইমাম সাহেবকে সিগন্যাল দিয়া বুঝায় দেয়, বুঝাচ্ছে হুজুর আমার শেষ, আমার কাম শেষ, আপনার কামও শেষ করে ফেলান। নবীজি বলেছেন নামাজে সালাম ফেরানোর আগে 4টা জিনিস থেকে আল্লাহর কাছে পানাহ চাও। জুড়ে বলেন কয়টা? এই দোয়াটা আমরা অনেকেই জানি না, শুধু তাড়াহুড়া। নবীজি বলেছেন সালাম ফেরানোর আগে এই 4টা জিনিস থেকে আল্লাহর কাছে পানাহ চাও। কি সুন্দর দোয়া! আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই দোয়াটা কে কে পারেন? মাশাআল্লাহ, কয়েকজন আছেন। বাকিরা কি? গুগল শরীফে সার্চ করবেন, আসবে, এটা মুখস্থ করবেন।
বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। কি সুন্দর দোয়া! আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও, ওয়া মিন আযাবিল কবর, কবরের শাস্তি থেকে বাঁচাও, ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন মরণের ফিতনা থেকে বাঁচাও, ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে বাঁচাও। বলেন আমিন। এই দোয়াটা শিখবেন তো। রহমানের বান্দাদের 5 নাম্বার বৈশিষ্ট্য হলো রহমানের বান্দারা কিপটা হয় না, আবার রহমানের বান্দারা অপব্যয়কারী হয় না। আমার দেশে কিছু মানুষ আছে, আমাদের সমাজে এমন কিছু মুসলমান আছে, টাকা আছে, পয়সা আছে, এরপরেও এমন কিপটার কিপটা। এই যে শীত চলে গেল, একটা ভালো সুইটার, একটা ভালো শাল কিনেও গায়ে দেয় না, ছেঁড়াগুলা নিয়াই আছে। এইরকম কিপটা মনে হয় আমাদের সমাজে নাই। টাকা পয়সা আছে কিন্তু একটু ভালো বাজার করে খায় না। যারা টাকা বাঁচানোর জন্য স্বাস্থ্য নষ্ট করে, ভালো করে শুনেন, যারা স্বাস্থ্য নষ্ট করে না খেয়ে টাকা বাঁচিয়ে রাখে, শেষ বয়সে এই টাকা নষ্ট করে পরে স্বাস্থ্য রক্ষা করতে হবে। কথা বুঝেন নাই? আল্লাহর নবীর একটা হাদিস আমার মনে পড়ে গেল। আল্লাহ যাকে নেয়ামত দিয়েছেন ওই নেয়ামতের বহিঃপ্রকাশ বান্দা ঘটাক, এটা আল্লাহ পছন্দ করেন। আপনাকে আল্লাহ যদি অর্থবিত্ত দেন, টাকা পয়সা দেন, তো আপনি খাবেন, ভালো পোশাক পরবেন, এটার মাধ্যমে আল্লাহ যে নেয়ামত দিয়েছেন নেয়ামতের একটা বহিঃপ্রকাশ ঘটানো হবে, এটা একটা শুকরগুজারি হবে। কিপটামি করবেন না, কিপটামি করে না খায়া থাকবেন না, সেরা কাপড় পরে থাকবেন না। আল্লাহ যতটুকু দিয়েছেন তার আলোকে আপনি চলবেন, মধ্যম পন্থা অবলম্বন করবেন, আবার অপব্যয়কারী হবেন না। রহমানের বান্দাদের টাকা থাকলেই তারা টাকাগুলো নাচ গানার যাত্রাপালায় খরচ করে না। এই যে আজকের পরিবার, জিতু ভুইয়া পরিবার, আমি তাদের বাসায় এতক্ষণ ছিলাম, রেস্ট করে আসলাম, আমেরিকা প্রবাসী। এই যে তারা তাদের পরিবারের মধ্যে গানদের মাগফিরাত কামনা করে মাহফিলের আয়োজন করলেন। এই পরিবারকে আল্লাহ অনেক অর্থবিত্ত দিয়েছেন। এরা চাইলে আজকে মাহফিল না করে, শুনেছি তারা গরু জবাই করে আপনাদেরকে খাওয়ানোর ব্যবস্থাও করেছে, তো তারা চাইলে কি আজকে এখানে ভিন্ন ধর্মী আয়োজন করতে পারতো না? আমাদের দেশে অনেক মানুষ আছে, গায়ক নায়ক নায়িকা এদেরকে এনে নাচ গানের আয়োজন করে। মুসলমানের সন্তান টাকা পয়সা থাকলেই 31 নাইটে আতশবাজি আর ফটকাবাজি করবে না। টাকা পয়সা আছে বলেই নাচ গানার কনসার্টে যাবে না। টাকা পয়সা আছে বলেই এই টাকা দিয়ে জুয়া খেলবে না, নাইট ক্লাবে যাবে না, মদের বারে যাবে না। রহমানের বান্দারা অপব্যয়কারী হয় না, টাকা বাজে পথে খরচ করে না। টাকা পয়সা আছে বলে ছেলের বিয়েতে মেয়ের বিয়েতে আপনি গায়ে হলুদ করতে পারবেন, এটা অপব্যয়। তাহলে রহমানের বান্দারা অপব্যয় করে না, আবার কিপটামিও করে না। তাহলে রহমানের বান্দারা কি করে? আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দাদের স্বভাব হলো ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। সুবহানাল্লাহ পড়ুন। আর তারা যখন খরচ করে তখন কৃপণতা করে না, অপব্যয় করে না। তাহলে কি করে? আল্লাহ বলছেন ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, মধ্যম পন্থা অবলম্বন করে দানশীল হয়। অর্থাৎ আল্লাহ তাদেরকে যে সম্পদ দিয়েছেন নিজের পরিবারের খরচের পরে যতটুকু দরকার, সেই দরকারি খরচ শেষ করার পরে যতটুকু থাকবে সেগুলো দান করে দিবে যার পথে তিনি কি। আমার দেশের অনেক মুসলমান আছে না বুঝি টাকা পয়সা শুধু জমাইতেই থাকে। টাকা পয়সা জমাবেন না, নিজের উত্তরাধিকার এবং নিজের পরিবারের জন্য যতটুকু দরকার ঠিক ততটুকু রেখে বাকিটা আল্লাহর পথে দান করে দেন। কবরস্থানে গিয়ে দেখেন টাকাওয়ালারা টাকা পয়সা এই দুনিয়াতে রেখে কবরে ঘুমায়। টাকা পয়সাগুলো আল্লাহর পথে খরচ করেন। যাদের টাকা পয়সা আছে দিনের পথে, দিন প্রচার প্রসারের উদ্দেশ্যে খরচ করেন, তাহলে কবরে যাওয়ার পরেও দেখবেন এগুলো আপনার জন্য সদকায়ে জারিয়ার মতো সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ।
এজন্য টাকা পয়সা থাকলে জমায় রাখিয়েন না, এত জমাচ্ছেন কার জন্য? আর এখানে যত অভিভাবকগণ আছেন আপনাদের প্রতি, আপনি তো আপনাদেরকে নসিহত করতে পারবো না, আমি তো আপনাদের ছেলের মতো, এটা একটা পরামর্শ। সন্তানদের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বেশি সম্পদ রেখে যাবেন না, এরা অলস হবে। কারণ গ্রামে গঞ্জে একটা প্রবাদ আছে, এই প্রবাদটা অনেকাংশে সত্য, এক পুরুষে ধন কামায়, 3 পুরুষে বসে বসে খায়। কথাটা গ্রামে গঞ্জে প্রবাদ থাকলেও দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে এটা মিলে। যে পরিবারে দেখবেন দাদা পয়সাওয়ালা ছিল, এরপরে দাদার ছেলেরা আর দাদার নাতিরা সব বিক্রি করে করে খায়া দায়া 2-3 জেনারেশন পরে সব ফকির হয়ে যায়। এক পুরুষে কামায় আর বাকি পুরুষরা বসে বসে খায়। এজন্য এটা হবে না তখন আপনি যদি সচেতন হন। আপনার ছেলে মেয়েদের জন্য যতটুকু দরকার ততটুকু রেখে বলবেন তুমি নিজে ইনকাম করো, নিজে পরিশ্রম করো, তাহলে দেখবেন এটা ফার্মের মুরগির মতো অলস হবে না, এটা কাজ করবে। আর আপনি যদি বাবা বেশি দিল দরদি হয়ে, বাবা চিন্তা করো না, তোমার জন্য গুলশানে বনানীতে উত্তরায় বাড়ি রেখেছি, তোমার জন্য গাড়ি রেখেছি, তো এ ছেলে ছোটবেলা থেকে শাহজাদা ভাব ধরবে, আমার বাপের তো সব আছে। আর যে সকল যুবক তরুণরা এখানে আছো শোনো, যারা বাপ দাদার পরিচয় এলাকায় দেয়, আমার বাপের বাড়ি আছে, গাড়ি আছে, গুলশানে বাড়ি আছে, বনানীতে বাড়ি আছে, গাড়ি আছে, যে ব্যক্তি বাপের পরিচয়ে সমাজে দেয় সে একটা গাধা। আর যে ব্যক্তি নিজে পরিশ্রম করে একটা যোগ্যতা সম্পন্ন জায়গায় নিজেকে নিয়ে যায় সে হলো শাহজাদা। তুমি গাধা হবা না শাহজাদা হবা, এটা চিন্তা করো এখন থেকে। নিজের পরিচয়ে প্রতিষ্ঠিত হও। যারা ছাত্র আছো পড়াশোনা করো, পড়াশোনার উদ্দেশ্য যেন চাকরি বাকরি না হয়, পড়াশোনার উদ্দেশ্য যেন হয় একজন ভালো মানুষ হওয়া, চরিত্রবান হওয়া। আর উদ্দেশ্য হবে পড়াশোনা কমপ্লিট করার পরে নিজেকে প্রতিষ্ঠিত করা, নিজেকে দিনের পথে অটল রাখা, অবিচল রাখা। ওই বাপ দাদা কি রেখে গেল ওইটার দিকে তাকিয়ে থাকা যাবে না। আর বাবাদের প্রতি, এটা আমার নসিহত না, আমার সম্মানিত বাবাদের প্রতি পরামর্শ, উত্তরাধিকারদের জন্য বেশি রেখে যাবেন না, নইলে সবগুলা ফার্মের মুরগি হবে। যতটুকু তার দরকার ততটুকু রেখে বাকি টাকাগুলো কি করবেন? আপনার যদি বেশি পয়সা থাকে তো বিশেষজ্ঞ আলেমরা, অনেক আলেমরা পয়সার অভাবে আছেন, এরা পয়সা পেলে মাদ্রাসা করবে, বিশ্ববিদ্যালয়। আমার দেশে অনেকগুলো ইসলামী বিশ্ববিদ্যালয় দরকার। শিক্ষার যে অবস্থা, শিক্ষার এই অবস্থা থেকে জাতিকে এই অন্ধকার থেকে বের করে আনার জন্য উলামা মাশায়েখদেরকে বেশি বেশি স্কুল, ইসলামিক স্কুল, ভালো ভালো মাদ্রাসা এবং ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা দরকার। যাদের পয়সা আছে ঝাঁপিয়ে পড়ুন, কোটি কোটি টাকা, শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা আলেমদের হাতে দেন, বলেন মাদ্রাসা করেন, স্কুল করেন, আমাদের বাচ্চাদেরকে বাঁচান, মসজিদ করেন, কমপ্লেক্স করেন, ইসলামিক সেন্টার করেন, ইউনিভার্সিটি করেন। উলামায়াদের জন্য এত পয়সা রাখিয়া আপনার কোনো লাভ নাই। যতটুকু দরকার ততটুকু রেখে বাকি সব পয়সা দিন কায়েমের জন্য, দিন প্রচার প্রসারের জন্য খরচ করেন। আল্লাহ বুঝার তৌফিক দান করে দেন। কিছু মানুষ আছে তার সম্পদ হতে হতে মনে হয় তার আরো লাগবে। বাংলাদেশ তার কসবায় আছে, তার ঢাকায় আছে, তার ব্রাহ্মণবাড়িয়া শহরে আছে, সিঙ্গাপুরে আছে, বেগমপাড়ায় আছে। এত দিয়ে কি হবে? এত দিয়ে কি হবে? যতটুকু দরকার ততটুকু রাখবে। রহমানের বান্দার বৈশিষ্ট্য বলছি, রহমানের বান্দা ও কানা বাইনা যালিকা কওয়ামা, অপব্যয় করবে না, কিপটামিও করবে না, মধ্যম পন্থা অবলম্বন করবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আমাদেরকে মধ্যমপন্থী বানিয়ে দেন, বলেন আমিন। আমি তো ঘড়ির দিকে খেয়াল করি নাই, আমি আর 10 মিনিট বা 12 মিনিট সময় নিব। আপনাদের কষ্ট হবে না তো? হ্যাঁ, চলতে থাকুক না। আসলে কেমনে সময় চলে গেছে আমি নিজেও জানি না। যাই হোক, কয়টা বললাম? আপনাদের কষ্ট হচ্ছে না তো? দেখি তো মনে রাখতে পারছেন কিনা। আমি একটু সহযোগিতা করব, ভয় পাইয়েন না। রহমানের বান্দারা অভদ্র না ভদ্র? অহংকারী না বিনয়ী? রহমানের বান্দারা উগ্র না সহনশীল? আচ্ছা, মাশাআল্লাহ। 3 নাম্বার, এরপরে আমরা 3 নাম্বার জেনেছি, রহমানের বান্দারা রাতে খেলা দেখে, তামাশা করে, কি করে? মাশাআল্লাহ। 4 নাম্বার, রহমানের বান্দারা জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে কি করে? জোরে বলেন। দুয়ার পাওয়ার কেমন জানেন? দুয়ার পাওয়ার হলো এমন যেটা মারামারি করে পাওয়া যায় না, সেটা দোয়া দিয়ে পাওয়া যায়। নাম্বার 5, রহমানের বান্দারা কৃপণ না, রহমানের বান্দারা অপব্যয়কারীও না। তাহলে রহমানের বান্দারা কি? মধ্যমপন্থী, দানশীল। রহমানের বান্দারা কি? দানশীল। এরপরে আসেন নাম্বার 5 নাম্বার,
আজকে আমার আলোচনার পরে যিনি 3টা প্রশ্নের উত্তর দিবেন তারে কিন্তু পুরস্কার দেওয়া হবে, ঠিক আছে? পারবেন তো? আমরা শেষ পর্যায়ে আস্তে আস্তে যাচ্ছি। 5 নাম্বার, রহমানের বান্দাদের 5 নাম্বার স্বভাব হলো এরা আল্লাহর সাথে কাউকে শরীক করে। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? আমাদের রব কয়জন? জোরে বলেন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দা হলো তারা والذين لا يدعون مع الله إلها آخر। রহমানের বান্দা হলো তারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না যারা। রহমানের বান্দা কেবলমাত্র একজনের জিকির করে, একজনের ফিকির করে, তিনি কে? আমার দেশে কিছু অজ্ঞ, কিছু জাহেল আছে, আল্লাহর জিকিরও করে আবার খাজা গাজার জিকিরও করে। আপনাদের কসবায়ও কিন্তু এই জাতের লোক আছে। কিছুক্ষণ করে আল্লাহ আল্লাহ, কিছুক্ষণ করে খাজা খাজা, আছে না নাই? রহমানের বান্দারা আল্লাহর সাথে কাউকে ডাকে না, লা ইয়াদউনা, তারা ডাকে না মা আল্লাহি, আল্লাহর সাথে ইলাহান আখার, অন্য কোন ইলাহকে তারা ডাকে না। রহমানের বান্দা সুদিনেও ডাকে আল্লাহ, দুর্দিনেও ডাকে আল্লাহ, সুস্থতার সময়ও আল্লাহ, অসুস্থতার সময়ও ডাকবে কাকে? আইয়ুব নবী 18 বছর অসুস্থ, ডাক দিয়েছেন কাকে? সন্তান থাকলেও আল্লাহ, না থাকলেও আল্লাহ। জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী বন্ধা, তিনি ডাক দিয়েছেন কাকে? সন্তান চেয়েছেন কার কাছে? আমার দেশে কিছু অজ্ঞ লোক আছে, সন্তান যখন হয় না, অনেক মহিলাও আছে বিভিন্ন জিন্দা বাবা আর মুর্দা বাবার মাজারে দৌড়ায়। কোন জিন্দা বা মুর্দা বাবা আপনাকে সন্তান দিতে পারবে না, সন্তান যিনি দিবেন তিনি কে? আবার আমি 3-4 বছর আগে আপনাদের কসবার ভিতরে এক জায়গায় দেখেছি, এতদিন তো শুনতাম মাজার, কসবার ভিতরে এক জায়গায় দেখলাম রওজা শরীফ। আমি আর এলাকার নাম নিলাম না, আমি নিজেই দেখেছি। আরে বাপ রে বাপ, রওজা শরীফ হয়ে গিয়েছে। আমার দেশে কত জাতের মাজার আছে, বদনা মাজার আছে, ল্যাংটা বাবার মাজার, কি বলেন আছে না নাই? ওই চট্টগ্রামের সীতাকুণ্ডে আছে ডালচাল মিয়ার মাজার। আপনারা আবার ভুল বুঝবেন না, এই হুজুর কি পীর আউলিয়া বিরোধী নাকি? না, 6-7 দিন আগেই তো আমি কসবার আড়াইবাড়ি দরবারে এসে গেলাম। আমরা পীর বিরোধী না, বরং পিরাকির নামে যারা ভণ্ডামি করে আমরা ভণ্ডামি বিরোধী। আমি নিজেই সিলেটের মানুষ, শাহজালালের এলাকার মানুষ, শাহপুরানের এলাকার মানুষ। আমরা পীর আউলিয়া বিরোধী পড়েছি। আমরা জানি এই জমিনটাকে আবাদ করেছেন পীর আউলিয়াগণ। পীর আউলিয়াগণ এই জমিনকে আবাদ করেছেন, কিন্তু পীর আউলিয়াগণ ভণ্ডামি শিখান নাই, বরং পীর আউলিয়াদের মাজারকে ব্যবসার কেন্দ্র বানিয়ে কিছু ভণ্ড আজকে ব্যবসা করছে। পীরদের বিরুদ্ধে আমরা নই, যারা পীরদের মাজারকে ব্যবসার জায়গা বানিয়ে জনগণকে ধোঁকা দেয় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। রহমানের বান্দারা কেবল একজনকে ডাকে, এই একজনের সাথে আর অন্য কাউকে ডাকে না। দেখবেন আমার দেশে কিছু পাবলিক আছে, এমন কিছু বক্তাও আছে, দেখবেন 2 ঘন্টা চেয়ারে বসে আল্লাহর জিকির যদি করে 5 মিনিট, মেরালি বাবা শেরালি বাবার জিকির করে আরো 30 মিনিট। কিছুক্ষণ টাকি বাবা, কিছুক্ষণ শেরালি বাবা, কিছুক্ষণ মেরালি বাবা, কিছুক্ষণ ল্যাংটা বাবা। বাবা একজন হওয়া ভালো না বেশি হওয়া ভালো? জোরে বলেন। বেশি বাপ হইলে মানুষ ভাববে কিরে এর বাপ এতগুলা কেন, জন্মে কি কোনো ঝামেলা আছে নাকি? এত বাপ হওয়া কিন্তু ভালো নয়। আমরা কেবলমাত্র একজনকে রাখি, সুখের দিনেও দুঃখের দিনেও, দুঃসময়েও সুসময়েও, সুস্থতায়ও অসুস্থতায়ও আমরা কেবলমাত্র যাকে ডাকি। আপনাদের আওয়াজ একদম গলার মাঝ বরাবর এনে মধুর সুরে একটা ডাক দেন তো, তিনি কি?
এই আল্লাহর সাথে রহমানের বান্দারা অন্য কাউকে ডাকে। আপনি যে গিয়ে জিন্দা পীর আর মুর্দা পীরের কাছে সন্তান চান, এটা ওইটা চান, তো নামাজ থেকে কি শিখেছেন আপনি? আপনি তো নামাজে গিয়ে 5 ওয়াক্ত আল্লাহকে ঘোষণা দেন ইয়াকা নাবুদু, পরে নামাজ সাথে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা কেবলমাত্র ইবাদত করি কার? আবার সাহায্য চাই কার কাছে? তো খাজার কাছে কেন, গাজার কাছে কেন, লেংটা বাবার কাছে কেন? যা চাইবেন একজনের কাছে চাইবেন, তিনি কি? তাহলে আল্লাহ বলছেন রহমানের বান্দা হলো তারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে না যারা। নাম্বার 7, বাকিগুলা কি বলবো না, রেখে দিব, এগুলো জটিল, তো কুলাইতে পারবেন? নাম্বার 7, 7 নাম্বার রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। রহমানের বান্দা হলো তারা অন্যায়ভাবে মানুষকে খুন করে না, হত্যা করে না যারা। অন্যায়ভাবে নিরপরাধী মানুষকে হত্যা করার নজির এখন মনে হয় দুনিয়াতে নাই। কোনো অপরাধ করে নাই, নিরপরাধ মানুষকে বিচার বহির্ভূত ভাবে মেরে ফেলা, হত্যা করে ফেলা, এগুলো হলো ফেরাউনি স্বভাব, এগুলো স্বৈরাচারী শাসকের বৈশিষ্ট্য। কারণ ফেরাউনের কথা আল্লাহ কোরআনের 44টা সূরার 532টা আয়াতে বলেছেন। কি জিনিস চিন্তা করছেন? 500 কয়টা আয়াত? কোরআনে আয়াত আছে 6000-এর বেশি। এর মধ্যে ফেরাউন বাবাজি দখল করেছে 532 আয়াত। এই ফেরাউন এত খারাপের খারাপ ছিল, তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বনি ইসরাইলের ছোট্ট 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 সদ্য জন্ম নেওয়া ছেলে শিশুদেরকে হত্যা করেছিল। তার আশঙ্কা ছিল এগুলো বড় হয়ে গেলে আমার চেয়ারের জন্য, ক্ষমতার জন্য বিপজ্জনক হবে। তাহলে যারা বেঁচে থাকলে ক্ষমতার চেয়ার নড়ে যেতে পারে, সেই নিরপরাধ মানুষগুলোকে কায়দা কানুন করে মেরে ফেলা, এটা হলো ফেরাউনের মতো স্বৈর শাসকদের নমুনা। অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, এটা জঘন্য কবিরা গুনাহ। নবীজি বলেছেন অন্যায়ভাবে মানুষ হত্যার হিসাব কিয়ামতের দিন প্রথম হবে। কথা কি শোনা যায়? আল্লাহ কিয়ামতের দিন আমাদের থেকে হিসাব নেবেন। সর্বপ্রথম হাক্কুল্লাহ, আল্লাহর হকের হিসাব। আল্লাহর হকের হিসাব আরম্ভ হবে নামাজ দিয়ে। আল্লাহর হকের হিসাব শেষ হলে শুরু হবে হাক্কুল ইবাদ, বান্দার হকের বিচার। আর বান্দার হকের বিচার আরম্ভ হবে সর্বপ্রথম রক্তপাত দিয়ে। যারা অন্যায়ভাবে মানুষের রক্ত ঝরিয়েছে, অন্যায়ভাবে রক্ত ঝরিয়ে অন্যায়ভাবে মানুষের রক্ত ঝরায়, এই রকম রক্ত পিপাসু আমাদের সমাজে আছে না নাই? এমনও তো বহু মানুষ আছে যাদের রক্ত অন্যায়ভাবে ঝরিয়েছে, যাদেরকে মেরে ফেলেছে, বিচারও এখনো হয়। কিন্তু বিচার আদালত তো আরেকটা বাকি আছে, সেই আদালতটা কার? যারা অন্যায়ভাবে নিরপরাধ মানুষকে অপরাধী সাজিয়ে সাজা দিয়েছো, মেরে ফেলেছো, আল্লাহর আদালতে তোমাদেরকে আসামি হয়ে দাঁড়াতে হবে। সেদিন বিচারক কে? তোমাদের কোনো বাপ তোমাদেরকে সেদিন বাঁচাতে পারবে না। তোমাদের কোনো বাপ তোমাদেরকে বাঁচাতে পারবে না। দিন আছে না নাই? আছে। সেই দিনটা কার? আল্লাহ। সেই দিনটা কার? আল্লাহ। এরপরে নাম্বার 8 নাম্বার রহমানের বান্দাদের 8 নাম্বার স্বভাব হলো, 8 নাম্বার গুণ হলো ওয়ালা ইয়াজনুনা ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। রহমানের বান্দারা জিনা ব্যভিচারের ধারে কাছেও যায় না, জিনার ধারে কাছেও যায় না। এখন তো বিবাহ বহির্ভূত সম্পর্ক যেন সমাজে ভালোভাবে ছড়িয়ে যায়। আমাদের স্কুল আর মাদ্রাসার বইয়ের ভেতরে এই জন্য ফাহিম আর অন্তর আর প্রেমের কিচ্ছা ঢুকায় দেওয়া হয়েছে। কি আপনারা ঘুমায় আছেন নাকি? আপনার ছেলে মেয়ে প্রেম শিখতেছে, আপনি ঘুমায় আছেন নাকি? হ্যাঁ, আপনি কি ফাহিম? আপনারা তো গত 2-3 সপ্তাহ ধরে শরীফার গল্প নিয়ে পড়ে আছেন। আগামীকাল আমার জুমার বক্তব্য আপনারা শুনবেন, সেখানে সকল অসঙ্গতি নিয়ে লম্বা খুতবা হবে ইনশাআল্লাহ। সেদিকে যাচ্ছি না। আপনারা শরীফা নিয়ে পড়ে আছেন। আমি গাড়িতে রেখে আসছি কাগজগুলো,
এতগুলো কাগজ, প্রত্যেকটা ক্লাসের যে সকল বইয়ে অসঙ্গতি আছে সবগুলো পৃষ্ঠা প্রিন্ট করেছি। শুধু শরীফার গল্প নিয়ে পড়ে আছেন। এখানে ডি ইসলামাইজেশন, এখানের ভেতরে আছে অবৈধ সম্পর্কের দিকে ধাবিত করে দেওয়ার জন্য অনেক গল্প, এখানে আছে আপনার সন্তানকে বেয়াদব বানানোর মতো গল্প, আপনি জানেন না এগুলো। এখানে আছে আপনার বাচ্চাকে সমকামী বানানোর মতো জিনিস, এখানে আছে আপনার বাচ্চার চরিত্র শেষ করার মতো ভয়াবহ জিনিস। দলমত নির্বিশেষে এই অসঙ্গতির বিষয়ে আওয়াজ তুলতে হবে। আর আলিয়া মাদ্রাসার হুজুরদের কি হয়েছে? এতদিন কথা বলি না, এত মাস চুপচাপ থেকেছি। আলিয়া মাদ্রাসার হুজুরদেরকে তাদের মাদ্রাসা থেকে এখনো বাংলাদেশের মানুষ প্রতিবাদ করতে দেখে নাই। চাকরি চলে যাবে, বেতন ভাতা বন্ধ হয়ে যাবে, আপনি কথা বলছেন না, আল্লাহর কাছে আপনি আসামি হয়ে দাঁড়াতে হবে। আপনার চাকরি থেকে আপনার বেতন আসবে না, রাজ্জাকের দেওয়া রিজিক থেকে আপনার বেতন দিয়ে রিজিক আসবে না, রাজ্জাকের দেওয়া রিজিক থেকে আপনার রিজিকের ফয়সালা হবে। আসিফ সাহেবের মতো একজন শিক্ষিত মানুষ প্রতিবাদ করলেন। অনেক স্কুল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণ বিবৃতি দিলেন, প্রতিবাদ করলেন। কিন্তু বাংলাদেশে এতগুলো আলিয়া মাদ্রাসার শিক্ষকগণ একত্রিত হয়ে কিংবা সকল আলিয়া মাদ্রাসায় যদি শিক্ষকগণ জোরালো প্রতিবাদ করতেন, অভিভাবকগণ সাড়া দিয়ে দেখতেন, একটা জোরালো প্রতিবাদ হলে এমনিতেই সবগুলো বই সংশোধন হয়ে যেত। এত মাস সহ্য করেছি, এই কথাগুলো বলি নাই। আলিয়া মাদ্রাসার হুজুরদের কি হয়েছে? কেন আপনারা কথা বলেন না? আপনাদেরকে কথা বলতে হবে, এটা আপনাদের দায়িত্ব। শুধু কি আমরা যারা হুজুররা মানুষের সামনে কথা বলি আমরাই কথা বলবো? সর্বপ্রথম তো আপনাদের কথা বলা দরকার ছিল। হয়েছে আপনারা দেখেন আলিয়া মাদ্রাসার হুজুররা, দেখেন পাবলিক আপনাদেরকে নিয়ে কি বলে। আলেমদেরকে মানুষ এখনো সম্মান করে, সম্মানের জায়গাটা নষ্ট করবেন না, সম্মানের জায়গাটা নষ্ট করবেন না। আজকে রাতের খাবার আপনি কোথায় খাবেন আপনি জানেন? কথা বলেন, জানেন? আজকে দুপুরের খাবার আমার এখানে এসে খাবার কথা ছিল, রাস্তায় জ্যামের কারণে ক্যান্টনমেন্টেই খাওয়া হয়েছে। তাহলে রিজিক যার যেখানে ওখানেই, এটা বুঝতে চাইলাম এই কারণে। আপনি বসে আছেন না, আমার চাকরি চলে যাবে, রিজিক হবে না। আরে আজকে রাতে বাসায় খাইতে পারবেন কিনা ওইটাও তো জানেন না। রিজিকের ফয়সালা আসে আল্লাহর তরফ থেকে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রহমানের বান্দারা জিনার ধারে কাছেও যায় না। জিনা এখন ঢুকিয়ে দেওয়া হচ্ছে বইয়ের ভিতরে। আপনি কেমন হুজুর, কি জাতের হুজুর আপনি কথা বলতে পারেন না? আপনার বইয়ের ভেতরে ফাহিমার অন্তরার প্রেমের গল্প আছে, শরীফার গল্প আছে। আপনার বইয়ের ভেতরে ক্লাস 6-এ অনুভূতি শেয়ার করি, 7 নাকি এটা, অনুভূতি শেয়ার করি, যা প্রয়োজন তা বলি, এগুলো আপনারা পড়ান। আবার সামষ্টিক মূল্যায়নের নামে আলিয়া মাদ্রাসায় 6-7-এ, এই তো গত ডিসেম্বরে আমরা ভিডিও দেখেছি আলিয়া মাদ্রাসায় আপনারা হুজুররা আপনাদের মাদ্রাসায় 6-7-এর বাচ্চাদেরকে দিয়ে নাটক করিয়েছেন। আমি কি ভুল বলেছি? আপনারা 6-7-এর বাচ্চাদেরকে দিয়ে নাটক করিয়েছি। উত্তর দেয় এগুলো আমাদেরকে উপর থেকে নির্দেশনা। আপনি উপরকে গিয়ে বুঝান না কেন? একটা মাদ্রাসাকে মাদ্রাসার মতো থাকতে দেন। আমার কথা কাউকে কষ্ট দেওয়ার জন্য বলি না, ভিতরে চাপা ক্ষোভ, অনেক চাপা ক্ষোভ। গত 7-8 মাস ধরে অনেক বাধা বিপত্তি সম্মুখীন হয়েও এই পাঠ্যপুস্তকের অসঙ্গতি, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে যাচ্ছি। কিন্তু এই হুজুরদের মুখে কুলুপ পড়ে গিয়েছে। মুফতি হারুন ইজহার চিনেন আপনারা? একজন কওমি ঘরানার আলেম। তিনি একটা প্রতিবেদন বানিয়ে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথে দেখা করেছে। এখানে কোনো সমাধান হবে না, জায়গা মতে বলতে হবে না গিয়ে কথা, চিল্লে এত কোনো লাভ হবে না। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়, মাননীয় প্রধানমন্ত্রী, তারা এত ব্যস্ত মানুষ, তারা কি প্রতিটা বই উল্টে উল্টে পড়ার সময় আছে? তারা যাদেরকে দায়িত্ব দিয়েছেন বিশ্বাস করে, এরা যে গাদ্দারি করেছে, আমানতের খেয়ানত করেছে, এটা হয়তো তারা জানেন না। এটা তো আগে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতে হবে। এই দেখেন, যাদেরকে দায়িত্ব দিয়েছেন গাদ্দারি করেছেন, এদেরকে বাদ দেন,
নতুন লোককে দায়িত্ব দেন, একটা সমাধানে তো আসা দরকার। এখন চিল্লায় কি সমাধান আসে? আলোচনায় সমাধান। এই গাদ্দারগুলো কি করেছে জানেন? এদের নাম আমি দিয়েছি দাজ্জালের রুহানি সন্তান। ক্লাস 9 এর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে তারা একটা মানচিত্র দেখাতে গিয়ে ইসরায়েলের নাম বড় করে দিয়ে ফিলিস্তিনকে তারা মানচিত্র থেকে মুছে দিয়েছে। দাজ্জালের অনুসারীরা হবে 70,000 ইহুদি, নবীজি হাদিসে বলেছেন। দাজ্জালের রুহানি সন্তান এই ইহুদিরা। দাজ্জালের রুহানি সন্তানরা যেমন ফিলিস্তিনে আগ্রাসন চালিয়ে ফিলিস্তিনিদের উপর নির্যাতন করছে, ঠিক তেমনি ভাবে ওই দাজ্জাল আর ইহুদিদের কিছু রুহানি সন্তান আমার দেশে এসেছে। এরা আমাদের বাচ্চাদের মন মগজে ফিলিস্তিন বলতে কিচ্ছু নাই এটা বোঝানোর জন্য ফিলিস্তিনের নাম মানচিত্র থেকে মুছে দিয়ে আমাদের কলিজায় আগুন ধরাইয়া দিয়েছে। মুফতি হারুন ইজহার হাফিজাহুল্লাহ একজন কওমি ঘরানার আলেম, তিনি অসঙ্গতিগুলো দেখেও শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছেন। আমি কোনো আলিয়ার আলেমদেরকে প্রতিনিধিদেরকে যেতে দেখি না এখনো। যদিও আমাদের সিলেটের এক হুজুর বলেন আমি বিবর্তনবাদ তত্ত্ব পাল্টাইয়া দিয়েছি, তিনি এখন এমপিও হয়েছেন। ওই হুজুরকে আমি আবার বলি মাঝে মাঝে, তো ঠিক আছে, ভালো ভালো কথা, আপনি এখন বাকি যে অসঙ্গতিগুলো আছে এগুলোও দূর করার জন্য কাজ করুন। এগুলোর জন্য আমরা রেশারেশি করে ঠেলাঠেলি করে লাভ নাই। আমরা শিক্ষা নিয়ে কোনো রাজনীতি চাই না। কেউ কোনো রাজনীতি চাই? আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, হেফাজত, চরমুনাই, কৌমি, আলিয়া, কেউ আমরা শিক্ষা নিয়ে রাজনীতি চাই না। আমরা চাই আমাদের সন্তানরা সভ্য, ভদ্র এবং চরিত্রবান হোক। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কষ্ট পেয়েছেন নাকি আমার কথা? নাম্বার 9 নাম্বার রহমানের বান্দাদের 9 নাম্বার গুণ হলো রহমানের বান্দারা মিথ্যার সাক্ষ্য দেয় না। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনাজ যুর, রহমানের বান্দা হলো তারা মিথ্যার সাক্ষী দেয় না। যারা মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী, মিথ্যা মামলা তো আমাদের সমাজে নাই। কথা তো বেশি বলতেও পারি না, কারণ দুর্যোগপূর্ণ আবহাওয়া, চতুর্দিকে কিরামান কাতিবিন। এখন কাম করে একজন, মামলা খায় আর একজন, অপরাধ করে একজন, ফেসে যায় আর একজন। এখন দেখা যায় নিরপরাধী ব্যক্তির বিরুদ্ধেও মাঝে মাঝে মিথ্যা সাক্ষ্য হয়। আর মিথ্যা সাক্ষ্য দিয়ে দিয়ে এমন হয় আল্লাহওয়ালা বুজুর্গদেরকেও মিথ্যা সাক্ষ্য দিয়ে দুনিয়া থেকে খতম করে দেওয়া হয়। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনাজ যুর, রহমানের বান্দা হলো তারা মিথ্যা সাক্ষ্য দেয় না যারা। 10 নাম্বার রহমানের বান্দাদের 10 নাম্বার গুণাবলী হলো রহমানের বান্দারা অনর্থক কোনো কথা বলে না, অহেতুক কাজে মনোযোগী হয় না। আমাদের দেশে কিছু মানুষ আছে দেখবেন টঙের দোকানে বসে সারাদিন সমালোচনা করে। এজন্য আমি বলি আমাদের দেশের চায়ের দোকানগুলো হলো বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্ট। ওখানে দোকানদার হলো স্পিকারের ভূমিকায় আর চা খুরেরা হলো সাংসদের ভূমিকায়। আজে বাজে কাজ এগুলো রহমানের বান্দার স্বভাব নয়। আড্ডাবাজি করে না, অযথাই সে আড্ডা দেয় না, চায়ের স্টলে বসে আলোচনা সমালোচনা করে না, বরং এই ধরনের বাজে কর্মকাণ্ড, বাজে মজলিসকে সে উপেক্ষা করে সে এগুলোকে অ্যাভয়েড করে চলে। আল্লাহ বলছেন ওয়া ইদা মাররু বিল লাগবি মাররু কিরামা, আজে বাজে কোনো মজলিস, কোনো কিছু হচ্ছে, যাবে পার্সোনালিটি, ব্যক্তিত্ব রক্ষা করে চলে যাবে, ওদিকে মনোযোগী হবে না। সুবহানাল্লাহ। নাম্বার 11 নাম্বার রহমানের বান্দাদের স্বভাব হলো এরা কোরআন থেকে আলোচনা শুনলে আবু জেহেলের মতো খাসলত লালন করে না। কিছু মানুষ আছে কোরআন শুনলে দেখা যায় হেদায়েতের দিকে আসে না, আরো দেখা যায় উল্টা বুঝে। কিছু কিছু মাহফিলে যখন হুজুররা মানুষদেরকে কোরআন থেকে তাফসীর করে সত্য কথা বোঝান, আবু জেহেলিয়া স্বভাবের লোকেরা পরের দিন কমিটির ছেলেদেরকে ধরে কোথার থেকে এই হুজুর আনছত। এই যে কোরআন শোনার পরে হেদায়েতে না এসে বাঁকা পথে চলে যাওয়া, এটা হলো আবু জেহেলিয়া স্বভাব। আবার কোরআন শোনার পরে তওবা করে ভালো পথে ফিরে আসা, এটা হলো রহমানের বান্দার স্বভাব। এজন্য আল্লাহ কোরআনে কারীমে বলেছেন ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম
ربهم لم يخروا عليها صما وعميانا রহমানের বান্দা হলো তারা আল্লাহর এই আয়াত দিয়ে যখন তাদেরকে উপদেশ দেওয়া হয়, আল্লাহর কিতাবের উপদেশ দেওয়া হলে অন্ধ আর বধিরের মতো ভাব ধরে না যারা, অর্থাৎ হেদায়েতের জন্য কোরআন শুনে, হেদায়েতের উদ্দেশ্যে আল্লাহর কালাম শুনে আল্লাহ তাআলা এই জাতের মুমিন আমাদেরকে বানিয়ে দেন, বলেন আমিন। রহমানের বান্দাদের 12 এবং সর্বশেষ গুণ হলো, আল্লাহ বলছেন রহমানের বান্দারা স্ত্রী আর সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা, পরে আমার সাথে রব্বানা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনি বাড়িতে গিয়ে দেখেন আপনার বউ নামাজের মুসল্লায়, আপনি দেখলেন আপনার বউ ঘর থেকে বের হওয়ার সময় পর্দা করে বের হয়, দেখলেন ফজরের সময় কোরআন তেলাওয়াত করে, আপনার বাবা মায়ের সাথে ভালো আচরণ করে, এমন বউ দেখলে বলেন তো চক্ষুটা ঠান্ডা হবে কি হবে না, শীতল হবে কি হবে না? বাড়ি গিয়ে দেখলেন আপনার ছেলে আজান হয়েছে, নামাজে আসার জন্য ওযু করছে, উল্টা আপনাকে বলতেছে আব্বু চলেন মসজিদে যাই, গিয়ে দেখলেন ছেলেটা কোরআন পড়ছে, দেখলেন রাস্তা দিয়ে যাওয়ার সময় বড়দেরকে সালাম দেয়, এলাকার মানুষ আপনাকে বলে ভাই আপনার ছেলেটা অনেক ভালো, এই রকম ছেলের দিকে তাকালে চক্ষুটা শীতল হবে কি হবে না? আল্লাহ বলেছেন এখানে যারা আবিয়াইতা ভাই মিসকিন বিয়ে করো নাই, শোনো আগে থেকেই বউ বাচ্চার জন্য দোয়া করো, কারণ বউ যদি ভালো হয় বাচ্চাও ভালো হবে, এজন্য বউয়ের জন্য চাইতে হবে কার কাছে? আল্লাহ দোয়া শিখিয়ে দিলেন। চক্ষু শীতলকারী স্ত্রী আর চক্ষু শীতলকারী সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া চাও। বিয়ের কথা বলাই যুবকরা এখন খুশি না বেজার? তো খুশি যেহেতু হইছো ভাই, আবিয়াইতা ভাইরা দোয়াটাও আমার সাথে মহব্বতে পড়ো জুড়ে জুড়ে। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين ইমামা। হে আমাদের রব, আমাদের স্ত্রী আর আমাদের সন্তানদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দেন, বলেন আমিন। আরেকটা শিক্ষা, শেষ ভালো যার সব ভালো যার। অনেক সময় হুজুরের কাছে, মনে করেন শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর কাছে গিয়ে বললেন হুজুর আপনি একটু দোয়া করেন আমার ছেলেটা যেন আপনার মতো হয়। কেন? আপনার স্বপ্নতে ছোট কেন? কোরআনে আল্লাহ দোয়া শিখিয়েছেন উনার মতো উনার মতো না। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানাও। সুবহানাল্লাহ পড়বেন না? এটা কোরআন থেকে ফর্মুলা নেন। আপনার সন্তানের জন্য আপনি দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানকে এমন চরিত্র দেন যাতে তামাম দুনিয়ার মুত্তাকিদের লিডার হতে পারে। সুবহানাল্লাহ। এই দোয়া করবেন কার কাছে? আল্লাহর কাছে। কবুল করবেন কে? আল্লাহ। কয়টা গুণ বললাম? এই 12টা গুণে যদি আপনারা গুণান্বিত হন তো কি হবে? শেষ আয়াতটা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলছেন এই 12টা গুণে যদি গুণান্বিত হয়ে যাও বান্দা, উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। আল্লাহ বলছেন এই গুণগুলোতে গুণান্বিত হয়ে গেলে জান্নাতের সুউচ্চ প্রাসাদে আমি তোমাকে চিরস্থায়ী মেহমান বানিয়ে ঢুকিয়ে দিব। কয়টা গুণ? কয়টা গুণ? দেখি কি মনে রাখলেন। 40 সেকেন্ডে আমরা নিয়ে ছেড়ে দিব আমি ইনশাআল্লাহ। রহমানের বান্দাদের কয়টা গুণ নিয়ে আলোচনা হলো? 1 নাম্বার, রহমানের বান্দারা ভদ্র না অভদ্র? অহংকারী না বিনয়ী? 2 নাম্বার, রহমানের বান্দারা উগ্র না সহনশীল? 3 নাম্বার, রহমানের বান্দারা রাতের বেলা কি করে? 4 নাম্বারে জাহান্নামের ভয়ে দোয়া করে কার কাছে? 5 নাম্বার, রহমানের বান্দারা কিপটা অপব্যয়কারী না দানশীল? 6 নাম্বার, রহমানের বান্দারা কি শেরালি মেরালি বাবার কাছে যায়? কার কাছে চায়? 7 নাম্বার, রহমানের বান্দারা অন্যায় ভাবে তার হাত মানুষের রক্তে রঞ্জিত করে? 8 নাম্বার, রহমানের বান্দারা জিনা ব্যভিচারের ধারে কাছেও যায়?
না। 9 নম্বর রহমানের বান্দারা মিথ্যা সাক্ষী দেয়। 10 নম্বর রহমানের বান্দারা অহেতুক কোনো কর্মকাণ্ডে জড়ায় না। 11 নম্বর রহমানের বান্দারা কোরআনের আয়াত, কোরআনের ওয়াজ শুনে হেদায়াতের উদ্দেশ্যে নাকি বক্রতার উদ্দেশ্যে। 12 নম্বর রহমানের বান্দারা স্ত্রী সন্তানদের জন্য, স্ত্রী সন্তান যেন চক্ষু শীতলকারী হয়, দোয়া করে কার কাছে? এই 12টা গুণ অর্জন করতে পারবো তো জান্নাত দিবেন কে? আল্লাহ আমাদেরকে এই গুণগুলোতে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া।